তাহলে 3.5 হইলে আমরা হচ্ছে চলে আসি 3.5-এ, পৃষ্ঠা নাম্বার কত? 259। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 259। তো 259 পৃষ্ঠার দেখেন চ্যাপ্টারের নামটাই হচ্ছে আমার অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন অফ অপটিমাইজেশন। সো এই যে অপটিমাইজেশন জিনিসটা, এইটাকে আমরা হচ্ছে 3.4-এ পড়ে আসছিলাম, ঠিক আছে? দ্যাট মিনস অপটিমাইজেশন মানে ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন, ঠিক আছে? ভালো কথা। তো এইখানেও ওই প্রফিট কস্ট, তারপরে এই হ্যান ত্যান এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতেই হচ্ছে এই চ্যাপ্টারে যে ইয়াটা বলছে যে গাইডলাইন্স ফর সলভিং দিস প্রবলেমস, তো এটা পড়ে নিয়েন। তো এখানে যা যা বলা আছে এটা আমরা এক্সাম্পল করতে করতে বুঝে যাবো যে আসলে এখানে কি বলা আচ্ছা, ছিল। ক্লাস কি কেউ রেকর্ড করতেছে? জি, রেকর্ড করা হচ্ছে। তো এগুলো হচ্ছে আমরা ম্যাথ করতে করতে বুঝে যাব। সো ফার্স্ট এক্সাম্পলটাতে চলে আসি। 300 কত পেজ জানি, 259 পেজ। তো 259 পেজের এক্সাম্পল 3.5.1, ঠিক আছে? সো এইখানে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে 3.5, তো প্রত্যেকটা আপনি যদি আগে একটা চিত্র এঁকে নেন, ডায়াগ্রাম এঁকে নেন, তাহলে আপনার নিজের জন্য বুঝতে সুবিধা আর সব দিক দিয়ে সুবিধা। তো আমরা ওই যে ছোটোবেলায় পরিমিতির যে অঙ্কগুলো করতাম, ঠিক আছে, পরিমিতি বা মেনজিউরেশনের যে অঙ্কগুলো করতাম, এইগুলোতে যে চিত্র এঁকে নিতাম, ওরকম চিত্র এঁকে এঁকে সুবিধা মতো করতে হবে। তো যাই হোক, তো 3.5.1 এক্সাম্পল চলে আসি। দ্য হাইওয়ে ডিপার্টমেন্ট ইজ প্ল্যানিং টু বিল্ড আ পিকনিক পার্ক ফর মোটরিস্ট অ্যালং এ মেজর হাইওয়ে। ওকে, ভালো কথা। দ্য পার্ক ইজ টু বি রেক্ট্যাঙ্গুলার, তাহলে পার্ক কেমন হবে? রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার। ওকে, উইথ অ্যান এরিয়া অফ 5,000 স্কোয়ার ইয়ার্স, দ্যাট মিনস ওই যে পার্কটা তারা বানাইতে চাচ্ছে, পার্কের ক্ষেত্রফল তথা এরিয়া যেটা, সেটা হবে 5,000 স্কোয়ার ইয়ার্ডস। ফাইন। টু বি ফেন্সড অফ, তাহলে এর চারপাশ দিয়ে আবার বেড়া দিবে। তো বেড়া দিবে চারপাশ দিয়ে বেড়া দিবে না, বেড়াটা দিবে হচ্ছে 3 সাইডে, ঠিক আছে? এক সাইড খালি রাখবে। কেন খালি সাইড রাখবে? কারণ ওই এক সাইডটা হচ্ছে হাইওয়ের সাথে অ্যাডজাসেন্ট, ঠিক আছে? হাইওয়ের সাথে অ্যাডজাসেন্ট। ফাইন। তো এখন বলছে হোয়াট ইজ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ফেন্সিং রিকোয়ার্ড ফর দিস জব। ওকে, ফাইন। তার মানে কোয়েশ্চেন আমাকে বলতেছে যে আমি একটা পার্ক বানাবো, রেক্টেঙ্গুলার পার্ক, সেই পার্কের 3 দিকে বেড়া দিবে। আচ্ছা, এখানে চিত্রটা এঁকে দিছে, আমরা চিত্রের দিকে তাকাই। যে এই যে গোলাপি লাইনটা বা গোলাপি যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পার্ক, ঠিক আছে? পার্কের সামনে একটা হাইওয়ে আছে, দিক দিয়ে গাড়ি টাড়ি যায়। তো এই পার্কের 3 দিকে তারা ফেন্সিং দিবে বা বর্ডার দিবে। তো এই হাইওয়ের এই সামনের পার্টটা একটু খালি রাখবে, আর পিছনের 3 দিক, অর্থাৎ পিছনে, ডানে, বামে এই জায়গাটাতে বেড়া দিবে। তো শুধু 3.5, 3.3, 3.555 ছিল, জানি না তো। ওইগুলোতে স্যার বেশি এমফেসিস দিছে, বলছে ওইগুলা ইম্পর্টেন্ট, যদি পসিবল হয় তাহলে বাকিগুলাও করতে। তো উনি কোয়েশ্চেন করলে দেয়ার ইজ আ পসিবিলিটি যে ওই 3টা থেকেই করতেছে। আচ্ছা, ঠিক আছে। এখানে কয়টা? 4টা না? এক্সাম্পল আছেই হচ্ছে 6টা নাকি 7টা। সো 4টা করলে আর বাকি 2টা করতে পারা কোনো কঠিন হওয়ার কথা না। তো ঠিক আছে, তো আমি দেখি। তো এটা করতে বলছে না, এই হচ্ছে অবস্থা। এখন আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ফেন্সিং রিকোয়ার্ড ফর দিস জব। তাহলে দেখেন, লিস্ট অ্যামাউন্ট অফ ফেন্সিং মানে এই যে আমি বেড়া দিব, বলছে যে সর্বনিম্ন কতটুকু বেড়া আমার এখানে দিতে হবে। তাহলে বলেন, লিস্ট কথাটা থাকলে আপনি কি বুঝতেছেন? অ্যাকচুয়ালি কোশ্চেন আপনাকে কি বের করতে হবে বলেন? বোঝেন নাই? লিস্ট কথাটা থাকলে আপনাকে অ্যাকচুয়ালি এই যে মিনিমা বের করতে বলছে, অ্যাবসলিউট মিনিমা বের করতে বলছে, ঠিক আছে? 3.4-এর কনসেপ্ট। লিস্ট থাকলে অ্যাবসলিউট মিনিমা, ম্যাক্সিমাম বা মোস্ট থাকলে কি অ্যাবসলিউট ম্যাক্সিমা, এগুলো বের করতে বলছে। ফাইন। তো আরেকটা কথা বলছে যে হাউ লং অ্যান্ড ওয়াইড শুড বি দ্য পার্ক ফর দ্য ফেন্সিং টু বি মিনিমাইজড। বলেও দিছে যে আপনাকে হচ্ছে এই যে অ্যাবসলিউট মিনিমাটা বের করতে হবে, ঠিক আছে? ভালো কথা। সো আমরা এখানে কী করলাম, ফার্স্টে চিত্র এঁকে নিলাম। চিত্র আঁকার পরে হচ্ছে বলছে যে আচ্ছা ধরে নেই পার্কের দৈর্ঘ্য অর্থাৎ লেংথ হচ্ছে এক্স আর উইডথ হচ্ছে হলো ওয়াই। তাইলে আমরা জানি রেক্টেঙ্গুলার ক্ষেত্রের এরিয়ার যে সূত্র সেটা হচ্ছে এক্স ওয়াই, দ্যাট মিনস দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা দেওয়া আছে 5,000। ঠিক আছে, ওই যে দেখেন 5,000 গেল। তো এখন এইটাকে আমরা জানলাম 5,000 টাকা। তো এখন হচ্ছে আমাকে বলছে যে আরেকটা কথা বলছে যে আমি 3 দিকে দিব, ঠিক আছে? 3 দিকে দিব, বেড়া দিব। তার মানে দেখেন, বেড়াটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে, যদি এটাকে এফ দিয়ে প্রকাশ করি, বইয়ের মধ্যে এফ লেখছে তাই আমি এফ লিখলাম, সেটা হচ্ছে এই এক্স, ঠিক আছে? লেংথ বরাবর এক্স আর ওয়াই দুইটা, ঠিক আছে? ওয়াই এক্স প্লাস 2y, তাহলে হচ্ছে এই সেম টাইপের অঙ্ক 1.4-এও ছিল এই অঙ্কটা, ঠিক আছে? তো এক্স প্লাস 2y কীভাবে হয়েছে যারা বুঝেন না, আরেকবার বলি। কথা হচ্ছে আমি তো 3 দিকে বেড়া দিচ্ছি, তার মানে এই যে দৈর্ঘ্য বরাবর একটা এক্স আর প্রস্থ বরাবর এইদিকে একটা ওয়াই আর এদিকে ওয়াই একটা ওয়াই, দ্যাট মিনস 2টা ওয়াই। তাহলে এক্স প্লাস 2y, তাহলে আমার টোটাল বেড়া হচ্ছে এদিক দিয়ে দিতে হবে। ভালো কথা। তাহলে আমি এই 2টা জিনিস পাইলাম।
এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এখানে ভ্যারিয়েবল দুইটা হয়ে গেছে, সো দুইটা ভ্যারিয়েবল থাকলে একটু ঝামেলা। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই একটা ভ্যারিয়েবলকে আরেকটা সাপেক্ষে প্রকাশ করবো। দ্যাট মিনস ধরেন এখানে এক্স বা ওয়াই যে কোনো একটারে আরেক পাশে নিয়ে যাব। তো তো আমরা যেহেতু ইন জেনারেল আর কি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি বা এক্সকে দিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা কি করব, এক্সটারে মানে মানে ওয়াইটাকে এক্সের মাধ্যমে প্রকাশ করবো। দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু 5000 ভাগ এক্স, এটা আমরা করে রাখলাম। তাহলে এইবার আমাদের যে মেইন ফাংশনটা ছিল সেইখানে এসে আমি এই 2y এর জায়গায় এইটা ধরেন ইনপুট দিয়ে দিলাম। ঠিক আছে, সো এক্স প্লাস 2 ইন্টু 5000 ডিভাইডেড বাই এক্স, ফাইন। দ্যাট মিনস এক্স প্লাস 10,000 ডিভাইডেড বাই 10,000 ডিভাইডেড বাই এক্স, এইটা আসতেছে আমার ফাংশন। এটা আমার তাইলে মেইন ফাংশন। তাহলে এই চ্যাপ্টার বলি 1.5 বলি, এগুলোতে আমার মেইন কাজ হচ্ছে একটা ফাংশন বানানো। অন্য জায়গায় ফাংশন দেওয়া থাকে, বাট এখানে আমার টার্গেট হচ্ছে একটা ফাংশন ডেভেলপ করা। তো ফাংশন ডেভেলপ করলাম, এখন আমার মিনিমাম কস্ট বা মিনিমাইজেশনের দিকে যেতে হবে। তাহলে কীভাবে যায় বলেন, কীভাবে যায়? ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হয়। ফার্স্ট ডেরিভেটিভ বের করে সেটাকে 0 ধরতে হয়। 0 ধরে সেখান থেকে এক্সের কিছু ভ্যালু আসে, এরপর সেগুলো নিয়ে কাজ করতে হয়। তাহলে চলেন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি। তাহলে এফ প্রাইম আসবে হচ্ছে আপনার যদি করেন 1 মানে এই 1/x-এর ডেরিভেটিভ হচ্ছে -1/x²। তাইলে প্লাসে মাইনাসে মাইনাস এই 10,000 ডিভাইডেড বাই x², -10,000 ডিভাইডেড বাই x²। তাহলে এটাকে এখন আমাদের 0 ধরতে হয়। 0 ধরে আমরা এখন কী করি, এক্সের ভ্যালু বের করি। তাহলে এক্সের ভ্যালু আসবে হচ্ছে x² উইল বি x² 10,000। সুতরাং এক্সের ভ্যালু আসবে হচ্ছে আপনার 100। এই যেটার উপরে লিখি, এক্সের ভ্যালু আসবে হচ্ছে ±100। কিন্তু এই এক্সটা কি, এক্সটা হচ্ছে বেসিক্যালি আমার এই পার্কের লেংথ। তো লেংথ তো কোনো দিন নেগেটিভ হইতে পারে না, দ্যাট মিনস আমরা শুধু পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। তার মানে আপনি এখান থেকে বলতে পারতেছেন যে যখন আমার পার্কের দৈর্ঘ্যটা 100 মিটার হবে, নাকি কি বলছে, 100 ইয়ার্ড হবে, তখন আমার হচ্ছে সবচেয়ে কম পরিমাণ বেড়া লাগবে, গেল 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে তাইলে এইটাতে এখন আমার মিনিমাম কস্টটা হবে বা মিনিমাইজড কস্টটা হবে, ফাইন। তাহলে এখন আমরা চাইলে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করতে পারি, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে পারি, অথবা অ্যাবসলিউট ম্যাক্সিমা বা মিনিমা করতে পারি। তো যেহেতু এখানে আমাকে একদম মিনিমাইজড কথাটা বলে দিছে বা ম্যাক্সিমাইজড কথার কথা বলে দিছে, সো এই জন্য আমরা 3.4-এর যে কনসেপ্টটা শিখেছিলাম ওইটা অ্যাপ্লাই করবো। দ্যাট মিনস অ্যাবসলিউট ম্যাক্সিমা বা অ্যাবসলিউট মিনিমা বের করার ট্রাই করবো। হ্যাঁ, তো আমরা জানি যে অ্যাবসলিউট ম্যাক্সিমা বা অ্যাবসলিউট মিনিমা বের করার জন্য তো একটা রেঞ্জ লাগে। এখানে রেঞ্জ কই? তো রেঞ্জ দেওয়া নাই কোশ্চেনে, বাট কোশ্চেন থেকে আমাকে অ্যাজিউম করে নিতে হবে। ঠিক আছে, কোশ্চেন থেকে অ্যাজিউম করার মতো আমাকে পর্যাপ্ত ডেটা কোশ্চেনে দিয়ে দিছে। সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটু দেখে নিই, প্রথমবার পড়তেছি তো, বা প্রথমবার পড়ছি এটা, মানে ক্লাস শুরুর আগে একবার একটু হালকা পাতা দেখছি। রেঞ্জ ওরা করে নাই, হ্যাঁ করছে। সেটা হচ্ছে, দাঁড়ান, রেঞ্জ হচ্ছে কেমনে কী করলো, ওকে। তো রেঞ্জ হচ্ছে তারা, না রেঞ্জ তো এইখানে ধরে নাই না, আচ্ছা 100 পর্যন্ত আসছে, ইন্টারভাল, আচ্ছা হ্যাঁ রেঞ্জ ধরে নিছে। আমি বলি, দেখেন এইখানে প্রশ্ন থেকে আর কিছু তেমন বলা নাই, তবে একটা কথা যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই রেঞ্জ কোনো দিন নেগেটিভ হইতে পারবে না, বা এক্সের ভ্যালু অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থ কোনো দিন নেগেটিভ হইতে পারবে না। দ্যাট মিনস আমরা এটাকে হচ্ছে এই যে x>0 ধরছি। সো x>0-র মধ্যে আপনি হচ্ছে এখন করেন, হ্যাঁ এই করতে হবে। দ্যাট মিনস আপনি একবার এখন মেইন ফাংশনে আমরা যে কাজটা করতাম, যে মেইন ফাংশনে একবার ধরেন 0 বসায় দেখেন কি আসে, সম্ভবত নেগেটিভ বা কিছু একটা হয়তো বা আসবে বা অন্য কিছু আসবে। আর একবার ওই যে পাইছি 100 যে পাইছি সেই 100টা বসান। তাহলে f(100) বসাইলে আমার ফাংশনটা আসবে হচ্ছে 100 প্লাস 10,000 ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস 200। অর্থাৎ এই যে 200 টাকা, এই 200 টাকা হবে আমার মিনিমাইজড কস্ট খুব সম্ভবত। আর 0 বসাইলে কত আসে দেখি, 0 বসাইলে হচ্ছে 0ই আসে। সো 0 বসাইলে 0 আসে, 0 বসাইলে কি 0 আসে, সামথিং ডিভাইডেড বাই আনডিফাইন্ড। তাহলে 0 প্লাস আনডিফাইন্ড ইকুয়ালস টু মানে সরি আসে ইনফিনিটি আসে। তাহলে বলেন ইনফিনিটি বড় নাকি 200, ইনফিনিটি ছোট নাকি 200 ছোট? আমাকে মিনিমাইজড বলছে, দ্যাট মিনস 200 যেহেতু ছোট, তার মানে এই 200 টাকা বা $200 বা যেটাই আছে ওইটা হচ্ছে আমার মিনিমাইজড কস্ট।
তো এখান থেকে আমরা এটা বের করলাম। তো আচ্ছা এইখানে আবার কি করছে, ও এখানে তারা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করছে, ফাইন। হ্যাঁ সেকেন্ড ডেরিভেটিভ ইনফিনিটির মধ্যে কি বলছে ওটা বুঝলে? কোনটা? 200 আর ইনফিনিটির মধ্যে 200 ছোট, তাহলে আমরা ওইটা নিব নাকি মিনিমাইজ? হ্যাঁ ওই যে দাঁড়ান আমি বলি, ওই যে একজন যে জিজ্ঞেস করছে যে যেহেতু রেঞ্জ বলা নেই তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করলে হবে কিনা, জি ভাই হবে, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করলে হবে, বইয়ের মধ্যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করছে সেটা করলেও হবে, ঠিক আছে। তো সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে চাইলে করেন। বলছে যে তাহলে কি ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে ক্রিটিক্যাল নাম্বারের লেফট রাইটের ডিরেকশন দিয়ে অ্যাজেম করলে হবে? হ্যাঁ হবে। ফর এক্সাম্পল ক্রিটিক্যাল পয়েন্টের লেফটে কমতেছিল দেন রাইটে বাড়তেছে, তাহলে ম্যাক্সিমাম, হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ আপনি ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে করেন। এখন আপনি এই যে 100 পাইলেন না, ক্রিটিক্যাল নাম্বার 100, তাহলে এবার 100 থেকে কম কিছু সেটা ফার্স্ট ডেরিভেটিভে বসান, লাইক ধরেন আপনি 10 বসাইলেন। এরপর 100 থেকে বড় কিছু ধরেন 1000, এটা আপনি বসাইলেন। বসানোর পরে দেখবেন যে এখানে সম্ভবত ইয়ে হচ্ছে, কমতেছে, আর এখানে সম্ভবত বাড়তেছে। দ্যাট মিনস আপনার এই 1000 যে ইয়ারটা ওইটাই আমার কি মিনিমাইজড, কি বলে মিনিমাইজড লেন্থ। ভালো কথা, এখানে সম্ভবত আমাকে দুইটা জিনিস বের করতে বলছে। একটা হচ্ছে আপনার হাউ লং বলছে হোয়াট ইজ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ফেন্সিং রিকোয়ার্ড ফর দিস জব। দ্যাট মিনস 100 ইয়ার্ড উইল বি দ্য লিস্ট অ্যামাউন্ট রিকোয়ার্ড, লিস্ট ফেন্সিং রিকোয়ার্ড ফর দিস জব, এইটা একটা। আর হাউ লং অ্যান্ড ওয়াইড শুড বি দ্য পার্ক, তাহলে ওয়াইড হবে হচ্ছে আপনার যেহেতু এক্স ওয়াই গুণ করলে, অর্থাৎ এক্স ওয়াইয়ের যে ক্ষেত্রফল দেওয়া আছে 5000, এর মধ্যে এক্স পাইছেন আপনি 100, তাহলে ওয়াই পাবেন হচ্ছে 5000 ডিভাইডেড বাই 100, তাহলে 500 না কত জানি হবে, 500 না কত জানি হবে আর কি, দেখি কত আসে। একটা যদি 100 হয় তাহলে আর একটা হবে 50 ইয়ার্ড। তার মানে আলটিমেটলি আপনি বুঝতেছেন, আলটিমেটলি জি করা হচ্ছে রেকর্ড, আলটিমেটলি আপনি বুঝতেছেন যে এই বাগানের দৈর্ঘ্য হবে 200 মিটার আর প্রস্থ হবে 50 মিটার। যদি এরকম হয় সেক্ষেত্রে আমার কস্টটা মিনিমাইজড হবে, এবং সেই মিনিমাইজটা এই যে তখন আপনি যদি ওই যে 100কে মেইন ফাংশনে আপনি যদি এখন হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে ওই 100 বসায় দেন, তাহলে দেখবেন যে এটা নেগেটিভ আসবে সম্ভবত, না সরি হ্যাঁ মাই ব্যাড, হ্যাঁ পজিটিভ আসবে। তাহলে পজিটিভ আসার অর্থ কি, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট থেকে আমরা বুঝতে পারছিলাম যে একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধইরা যেসব ভ্যালু আমরা পাই ওই ভ্যালুগুলোকে সেকেন্ড ডেরিভেটিভে বসাইলে যদি নেগেটিভ ভ্যালু আসে, দ্যাট মিনস ওইটা হচ্ছে আমার ম্যাক্সিমা ছিল। আর যদি পজিটিভ ভ্যালু আসে, যেমন এখানে পজিটিভ আসছে, তার মানে বুঝতে হবে যে ওইটাই মিনিমা ছিল, এই যে এইটা। তার মানে আমি বলতে পারি যে 100 যখন দৈর্ঘ্য হবে ওই সময়ের যে আমার ফেন্সিংটা ওইটাই মিনিমাম অ্যামাউন্ট অফ ফেন্সিং, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তাইলে এই ম্যাথটা গেল পুরাটা। যদি আচ্ছা এই ম্যাথটা একটা আরেকবার একটু কোশ্চেন সহ আরেকবার বলছে যে আলটিমেটলি y মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্ডার টোটাল কতটুকু লম্বা এটাই জানতে চাইছে, জাস্ট নাম দিছে ফেন্সিং y মাইনাস, ও মানে y থেকে x, x থেকে y, হ্যাঁ সেটাই জানতে চাইছে। তাহলে y থেকে x, x থেকে y এর লেন্থ হবে আপনার 200 যোগ 50, কত 250 মিটার লেন্থ, এই আর কি। তো যাই হোক, তো এই কোশ্চেনটা আমরা আরেকবার রিপিট করে সামনের দিকে আগে যাব। সেটা হচ্ছে মানে রিক্যাপ না, রিপিট আর কি, রিক্যাপ না। তো বলছে যে হচ্ছে আমি একটা পার্ক বানাইতে চাই, তো পার্কের বানায়া 3 দিকে বেড়া দিতে চাই, ঠিক আছে। 3 দিকে বেড়া দিব, একদিকে খালি রাখবো, এই যে রাস্তার সাইডটা খালি রাখবো, বাকি 3 দিকে বেড়া দিব। এখন আমাকে বলছে যে পার্কের দৈর্ঘ্য প্রস্থ সর্বনিম্ন কত হইলে আমার সবচেয়ে মিনিমাম অ্যামাউন্টের মানে ফেন্স লাগবে। ফেন্স মানে কি, ধর বাঁশ দিয়ে বেড়া দিবে। তাহলে বলছে যে পার্কের দৈর্ঘ্য প্রস্থ সবচেয়ে কম কত হইলে আমি সুন্দর মতো সবচেয়ে কম সংখ্যক বাঁশ দিয়ে বেড়াটা দিতে পারবো, এইটা আমার একটা কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে, এবং তাইলে তুমি যেহেতু একটু বের করবা তাহলে সাথে আর একটু বের করো, সেটা হচ্ছে এই পার্কের দৈর্ঘ্যের প্রস্থ কত হবে। ফাইন। সো আমরা ধরে নিছি পার্কের দৈর্ঘ্য x, ধরে নিছিলাম পার্কের লেন্থ হচ্ছে x আর ওয়াইড হচ্ছে y। তাহলে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বা এরিয়া নির্ণয়ের সূত্র হচ্ছে xy ইকুয়ালস টু 5000, কোয়েশ্চেন দেওয়া আছে। দ্যাট মিনস এখান থেকে যদি আমরা ওই যে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে চাই, কারণ আমরা তাহলে হচ্ছে ধরেন y ইকুয়ালস টু 5000 ডিভাইডেড বাই x লিখতে পারি। তাহলে কথা হচ্ছে যে ভাই আপনি y-কে x এর মাধ্যমে প্রকাশ করলেন কেন, x-কেও তো y এর মাধ্যমে প্রকাশ করতে পারতেন। হ্যাঁ পারতাম, কোনো অসুবিধা নেই। তবে আমরা চাই যে হচ্ছে জেনারেলি ডেরিভেটিভ যেটা করবো সেটা x এর সাপেক্ষে করতে। এই জন্য y-কে x এর মাধ্যমে প্রকাশ করলে, আমরা যদি এখন ddx করতে চাই, কথার কথা ddx যদি করতে চাই, দ্যাট মিনস এটা আলটিমেটলি আমার x এর সাপেক্ষে হবে। তো এই জন্য আমরা y-কে x এর মাধ্যমে প্রকাশ করছি, গেল। তো এইবার এইটা পাইলাম, তারপর আমার একটা মেইন ফাংশন
কোশ্চেনে দেওয়া নাই, বাট ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে কি, যে দেখেন তাইলে আমার আলটিমেটলি কতটুকু বেড়া দিতে হবে। তাহলে বেড়া বা ফেন্স, সেই ফেন্সের ফাংশনকে এফ দিয়ে প্রকাশ করলাম। দৈর্ঘ্য বরাবর এক সাইডে বেড়া দিবে, দ্যাট মিন্স এক্স, আর প্রস্থ বরাবর দুই সাইডে বেড়া দিবে, যার প্রত্যেকটার লেন্থ আলাদা আলাদাভাবে ওয়াই। তার মানে এই একটা ওয়াই, এই একটা ওয়াই, দ্যাট মিন্স একটা এক্স প্লাস দুইটা ওয়াই গেল। তো এইবার এক্সের জায়গায়, এই যে এক্স প্লাস 2y এর জায়গায় আমি এক্সের জায়গায় 5000 ডিভাইডেড বাই এক্স বসায় দিলাম। ফাইন, এইটাই হচ্ছে আমার তাহলে আলটিমেটলি ফাংশনটা। তাহলে এই ফাংশনকে এবার আপনি ফার্স্ট ডেরিভেটিভ করেন, করে সেই ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরেন। 0 ধরে আপনি দেখবেন সেখান থেকে যদি এক্সের ভ্যালু বের করি তাহলে এক্স আসবে হচ্ছে 100। ভালো কথা, তাহলে এই 100ই আমার কি ক্রিটিক্যাল নাম্বার। তো এইবার আমাকে বলছে যে সবচেয়ে কম কোন, মানে সবচেয়ে কম পার্কের দৈর্ঘ্য কেমন হইলে বা সবচেয়ে কম কত হইলে আমার বেড়া দিতে সবচেয়ে কম বাঁশ লাগবে, এটা বের করতে বলছে। তো এখন আমাকে টেস্ট করতে হবে এই যে আমি যে 100টা পাইলাম এইটাই কি আমার আলটিমেটলি মিনিমা কিনা, মানে সবচেয়ে কম বা লিস্ট বা মিনিমাইজড, এটা বললে কি আমার মিনিমা চেক করতে হয়। তাহলে এখন আমাকে চেক করতে হবে 100 মিনিমা কিনা। চেক করার ওয়ে হইতে পারে দুইটা। একটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, যেখানে আপনি এরকম একটা সংখ্যা রেখা আঁকবেন, আইকা 100 লিখবেন, 100-র নিচের একটা ভ্যালু ধরবেন, ধরে দেখবেন যে নেগেটিভ, মানে ডিক্রিজিং ফাংশন ফার্স্ট ডেরিভেটিভে, আর 100-র পরের একটা ফাংশন ভ্যালু ফার্স্ট ডেরিভেটিভে বসায় দেখবেন পজিটিভ। তাহলে এই অবস্থায় থাকলে আমি বলতে পারবো যে হচ্ছে হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। না 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 2x + y ধরা যাবে না। এই যে দেখেন একটু আগে যে বললা এই সংখ্যা রেখার কখন আঁকবো, যখন x সমান 100 এটা কি জানি মিনিমাম কিনা সেটা বের করার জন্য, তারপর সংখ্যা রেখাটা আঁকবো। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে 3.1 এ আপু ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করতাম না, যে এরকম একটা ক্রিটিক্যাল নাম্বার পাওয়ার পরে এইরকম একটা সংখ্যা রেখা আঁকতাম। এখন 100-তে তো ফার্স্ট ডেরিভেটিভ 0, তো এখন আমি 100-র আগে একটা ভ্যালু ফার্স্ট ডেরিভেটিভ ইনপুট দিব, 100-র পরে একটা ভ্যালু ফার্স্ট ডেরিভেটিভ ইনপুট দিব। তো দিয়ে যদি দেখি যে 100-র আগের একটা ভ্যালুর জন্য ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস, তাহলে আমি বলতে পারি যে এই এই পয়েন্টে হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ আমার ফাংশনটা ডিক্রিজ করতেছে। আর 100-র পরের কোনো কিছু ইনপুট দিয়ে যদি আমি দেখি প্লাস, তাহলে আমি বলবো এই ফাংশনটা 100-র পরে ইনক্রিজ করতেছে। দ্যাট মিন্স আগে ডিক্রিজ করতেছিল, এখন ইনক্রিজ করতেছে, তার মানে এই 100 নামক পয়েন্টটাতেই আলটিমেটলি একটা মিনিমা এক্সিস্ট করে। ঠিক আছে, তো এইভাবে আমরা বের করতে পারি, এই একটা মেথড। আর একটা মেথড হচ্ছে আপনি চাইলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করেন, তখন আর সংখ্যা রেখা আঁকা লাগবে না। তখন কি করবেন, তখন এখান থেকে, হ্যাঁ আমি এটা বলতেছি, তখন এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভ বের করব। সেকেন্ড ডেরিভেটিভ বের করে সেইখানে এই 100টা ইনপুট দিব। ঠিক আছে, ইনপুট দেওয়ার পরে যদি আমি দেখি যে সেকেন্ড ডেরিভেটিভের রেজাল্ট পজিটিভ আসছে 100 ইনপুট দেওয়ার পরে, তাহলে আমি বুঝতাম যে ওই 100টাই অ্যাকচুয়ালি মিনিমা। আর যদি সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ চলে আসতো, তাহলে আমি বুঝতাম যে 100 হচ্ছে ম্যাক্সিমা, তখন সেটা কারেক্ট হইতো না। তো আমি দেখছি যে মিনিমা আসে, এই জন্য বলে দিছি যে যখন বাগানের দৈর্ঘ্য 100 মিটার হবে বা 100 ইয়ার্ড হবে, তখনই ওইটাই আমার লিস্ট অ্যামাউন্ট অফ the length of the park and at the same time the least amount of fencing needed to guard this park. আর আরেকটা কথা আমাকে, তাহলে এটা হলো আমার আসল অঙ্ক শেষ। এখন আমাকে আরেকটা কথা বলছে যে তুমি তো এই এক্সের মাধ্যমে জমির দৈর্ঘ্যটা পেয়ে গেলা, এখন জমির প্রস্থটাও বাইর করে দাও। তাহলে প্রস্থটা কী ছিল, অনেকভাবে বের করা যায়। ইদার আপনি মেইন ফাংশনে এক্স ইনপুট দিতে পারেন, অথবা এই যে ক্ষেত্রফলওয়ালা যে সূত্রটা ছিল এটার মধ্যে ইনপুট দিতে পারেন। মানে আপনি এখন এক্সের মান জানেন, তাহলে এক্সের মান জানেন, এখান থেকে আপনি চাইলে ওয়াইয়ের মান বের করতে পারবেন। ঠিক আছে, হয় আপনি এখানে বসান, আর নাইলে আমরা যে ফাংশনটা ডেভেলপ করছিলাম মেইন ফাংশনটা, ওখানে বসান, বসাইলে ওয়াইয়ের একটা ভ্যালু চলে আসবে, ওইটা আপনি তখন করতে পারবেন। ঠিক আছে, তো গেল, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আই থিঙ্ক এই প্রশ্নে কারো প্রবলেম নেই। তো একজন একটা প্রশ্ন করছিল যে আমি যদি 2x + y লিখতাম, 2x + y লিখলে হবে না, কেন হবে না? কারণ আমি বলি, কারণ আমরা এখানে দৈর্ঘ্যটারে x ধরছি, তো দৈর্ঘ্য x আর প্রস্থ y, তাহলে দৈর্ঘ্য বরাবর দেখেন এক প্রান্তে বেড়া দিচ্ছি আমরা, এই যে রাস্তার সাইডটা ফাঁকা রাখতেছি, এই কারণে এই x এর আগে 2 দিলে আলটিমেটলি এটা ম্যাথমেটিক্যালি ইনকারেক্ট। কিন্তু আপনি যদি দৈর্ঘ্যকে y ধরেন, ঠিক আছে, আর প্রস্থকে যদি x ধরেন, সেই ক্ষেত্রে আপনি 2x + y লিখতে পারেন। ঠিক আছে, এই জন্য আমি ফার্স্টে বলছি চিত্র এঁকে নেবেন। আপনি চিত্র এঁকে যেভাবে সেটা ডিনোট করবেন, অঙ্ক ঠিক সেভাবেই আগাবে। ঠিক আছে, তো এই ম্যাথটা গেল। মানে যে রেঞ্জটা আমরা পাইছি এটা কি অ্যাবসলিউট নাকি রিলেটিভ? এখানে রিলেটিভ অ্যাবসলিউট তেমন না, এখানে যেহেতু একটাই পাইছি, ওইটাই অ্যাবসলিউট, ওইটাই রিলেটিভ। মানে সলিউশন দেওয়া হচ্ছে তোর অ্যাবসলিউট দেওয়া, এখন অ্যাবসলিউট দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখানে একটাই মান পাইছি 100, তো 100 হচ্ছে আমার অ্যাবসলিউট হইলেই কি আর রিলেটিভ হইলেই কি, ওইটাই অ্যাবসলিউট, ওইটাই রিলেটিভ। এই হচ্ছে গিয়ে ব্যাপার। যেহেতু ভ্যালু আমরা x এর ভ্যালু সিঙ্গেল ভ্যালু, ওইটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু ধরতে পারি, তাই তো? হ্যাঁ মোটামুটি বলা যায়।
আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোনো রেঞ্জ টেঞ্জ দেয় নাই। তো রেঞ্জ থাকুক বা না থাকুক, আপনার তো ভাই মানে কস্ট একটাই তো মিনিমাইজড হবে। বলছি যে কস্ট কখন মিনিমাইজড হবে, সরি কস্ট না, এই ফেন্সিংটা কখন মিনিমাইজড হবে, দ্যাট মিনস মিনিমাইজড হওয়ার অর্থই হচ্ছে আপনার ওই মিনিমাম, কারণ সেটা অ্যাবসলিউট মিনিমা হোক বা রিলেটিভ মিনিমা হোক, একই জিনিস। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে ইয়া পাবো এক্সাম্পল 3.5.2। তো আমার বইয়ের মধ্যে আমি খুলে দেখলাম যে আমার বইয়ের আমার বইয়ের মধ্যে আমি খুলে দেখলাম যে এই এক্সাম্পল 3.5.2 এর মধ্যে এরকম করে 3টা স্টার দেওয়া। তো আশা করা যায় স্যার অঙ্কটা হয়তো বা দিবে। তো অঙ্কটা একটু বোঝার দরকার আছে, বোঝার চেষ্টা করি। বলতেছে যে সিলিন্ড্রিক্যাল ক্যান দ্যাট মিনস সিলিন্ড্রিক্যাল ক্যান কি জিনিস ওইটা আগে আঁকবেন, ঠিক আছে? সিলিন্ডার দেখছেন, ওই যে আমরা সফট ড্রিঙ্কস খাই না, সফট ড্রিঙ্কসের যে ক্যানটা ওইটা হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে? সেই সিলিন্ডার কিভাবে গঠিত হয়? সিলিন্ডার দেখতে যে এরকম হয়, হ্যাঁ, এরকম হওয়ার পর এদিক দিয়ে একটা গোল থাকে আর মাথার দিক দিয়ে একটা গোল থাকে, ঠিক আছে? দেখতে যদিও বাঁকাতারা হয়েছে। তো যাই হোক, তাইলে সিলিন্ডার আলটিমেটলি আমার দুইটা জিনিস দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে আমার এই সাইড, ঠিক আছে, এই ল্যাটারাল সাইড বা পার্শ্বতল বলা হয় বাংলায়। আর আরেকটা হচ্ছে আমার এই আপার সাইড বা ঊর্ধ্বতল বলা হয়। তো ঊর্ধ্বতলটা হচ্ছে বেসিক্যালি একটা গোলাকার জায়গা বা বৃত্তাকার জিনিস, উপরে নিচে দুইটা হচ্ছে আমার এই বৃত্তাকার সারফেস, আর মাঝখানে যেটা এটা হচ্ছে আমার একটা ওই সিলিন্ডারের যে পার্শ্বতল সেটা। তো এই উপরের সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে বা এরিয়া হচ্ছে 2πr, ঠিক আছে? একটা বৃত্তের ক্ষেত্রফল 2πr, ফাইন। আর মাঝখানের থেকে রেক্ট্যাঙ্গুলার করা যাবে। হ্যাঁ, আর মাঝখানেরটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, ওই একই জিনিস। তো আপনি সহজে বুঝতে চাইলে স্পিড বা 7-আপেরটা কনসিডার করেন। তো এইটার হচ্ছে এরিয়া হইল 2πr/h। এই 2πr/h আর এই প্লাস 2πr মিলে টোটাল এই সমগ্র তলের ক্ষেত্রফল বা হোল সারফেসের এরিয়াটা আমরা পাই। দ্যাট মিনস সেটা হয় হচ্ছে আচ্ছা আপনার মেহেদি, এটা পায়ার স্কয়ার এইচ ছিল না? যে তুই যেটা 2 পায়ার এইচ লিখছস, πr²h, না πr²h হচ্ছে, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম এখন। তো এটা তো আমার ক্ষেত্রফল, রাইট? আমরা এরিয়া নিয়ে কথা বললাম, আর এই πr²h হচ্ছে ভলিউম বা আয়তন, ঠিক আছে? তাইলে এত কিছু এইটুক তো আই গেস বোঝা গেছে যে উপরে হচ্ছে, আরেকটা কি জানি ছিল, তাইলে 2 পায়ার এইচ কমন নিয়ে পায়ার। হ্যাঁ তাইলে এই তোর হচ্ছে উপরের ইয়াটা মানে বটম আর টপ হচ্ছে 2 মানে পায়ার স্কয়ারই হবে। 2, ও সরি আমি তো ভুল লিখছি, কেউ ধরেও দেয়নি। হ্যাঁ, ওইটাকে খুললে হচ্ছে একটা চতুর্ভুজ হয়, তো চতুর্ভুজের দৈর্ঘ্য হচ্ছে পায়ার। না 2πr ছিল হলো পরিসীমা, 2πr ছিল পরিসীমা বা সার্কামফারেন্স, বাট আমরা তো এরিয়া নিয়ে কথা বলতেছি। দ্যাট মিন্স এরিয়া হবে বৃত্তের এরিয়া কত, πr²। 2πr তো সার্কামফারেন্স নিয়ে তো আমরা কথা আমি বলতেছি না। বলি, তুই হচ্ছে এই যে ক্যান আছে, ক্যানটাকে যদি খুলোস তাইলে এটা একটা চতুর্ভুজ হবে না? তো চতুর্ভুজের আয়তক্ষেত্র হবে। চতুর্ভুজের দৈর্ঘ্য কি? হ্যাঁ, একটা আয়তক্ষেত্র আর কি। আয়তক্ষেত্রের উপরের পার্টটা হচ্ছে 2 পায়ার, আর এই যে হাইটটা হচ্ছে h। তো 2 পায়ার। হ্যাঁ ঠিকই আছে ভাই, ঠিকই আছে। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের সেই ক্যান। তো এই ক্যানে উনি যেটা বলছে এটা ঠিকই বলছে। তো আমরা আরেকটু যদি ব্রেকডাউন করে দেখাই, সেটা হচ্ছে যে এই উপরের পার্টটার এরিয়া নিয়ে কথা বলতেছি, হ্যাঁ আমরা এরিয়া নিয়ে কথা বলতেছি। সো উপরের পার্টের এরিয়া হচ্ছে আমার πr², আবার এই নিচের সার্কুলার পার্টটারও এরিয়া হচ্ছে πr², আর এই যে মাঝখানের যেটা আছে এইটার ক্ষেত্রফল এরিয়াটা হচ্ছে আমার 2πr/h, ঠিক আছে? আপনি ডাইমেনশন ওয়াইজ চিন্তা করবেন যে ক্ষেত্রফল বা এরিয়ার ডাইমেনশন সবসময় 2 থাকে বা পাওয়ার 2 থাকে। এই যে দেখেন, এখানে পাওয়ার 2 আসছে, এইখানেও পাওয়ার 2 আসছে, এইখানে আর এর পাওয়ার 1, এইচ এর পাওয়ার 1, 2 1 মিলে হয়ে গেছে 2। দ্যাট মিনস এবার ঠিক আছে। সো আমি ওই যে ওইখানে ভুল লিখছিলাম, ওই ভুলটা ওইখান থেকে বুঝতে পারছি। আমি লিখছিলাম 2πr, এখানে তো আর এর পাওয়ার 1, বাট হওয়া উচিত ছিল 2। দ্যাট মিনস এই যে এটা হইতো। তো এখন এই তো গেল আমরা আলাদা আলাদা করে ক্ষেত্রফল বা এরিয়া নিয়ে এস্টিমেশন করলাম। তাহলে এখন আমার এই পুরা সিলিন্ডারটার এরিয়া, ঠিক আছে, এরিয়া অফ দ্য সিলিন্ডার ইজ, দেখেন, πr² যোগ 2πr/h যোগ πr²। দ্যাট মিনস πr², দুইটা πr² প্লাস 2πr/h। তো এইখান থেকে আমি যদি 2πr কমন নেই,
টু পাই আর যদি কমন নেই ইন্টু আর প্লাস এইচ থাকে, এই টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এইটাই হচ্ছে আমার পুরো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি এখন আমাকে, তো এটা হচ্ছে আমার হোল সারফেসের ক্ষেত্রফল, হ্যাঁ হোল সারফেস। আর আমাকে যদি সিলিন্ডারের ল্যাটারাল সারফেস অর্থাৎ এই যে শুধুমাত্র এইটুক, ওই যে উনি যেটাকে চতুর্ভুজ বললেন, আরেকবার বলতে হয় এরিয়া অফ ইয়া থেকে আরেকবার। সিলিন্ডারের এরিয়া হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি, ঠিক আছে? সিলিন্ডারের এরিয়া তিনটা জিনিসের সমষ্টি, একটা হচ্ছে এই উপরের সার্কেল বা সার্কুলার যে পাতটা এইটা, নিচের যে সার্কুলার পাত এইটা, আর এই মাঝখানের যে একটা ইয়া কি বলে রেক্টেঙ্গুলার পাত এইটা। তাহলে এখন আমার টোটাল সারফেসটা হবে এইটা প্লাস এইটা প্লাস এইটা, লিখলাম। লেখার পরে একটা পাই আর স্কোয়ার, একটা পাই স্কোয়ার, দুইটা পাই আর স্কোয়ার, আর এই টু পাই আর এইচ হচ্ছে এই ল্যাটারাল সাইডের এরিয়া। সো লিখলাম। এখন এইখান থেকে যদি আমি টু পাই আর দেখেন কমন যায়, কমন নিলে আর প্লাস এইচ আসে। এইটা হচ্ছে আবার সিলিন্ডারের হোল সারফেস বা সমগ্র তলের একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাইলাম। আর যদি আপনাকে কোশ্চেনে শুধুমাত্র দাঁড়ান আমি বলতেছি, শুধুমাত্র এই ল্যাটারাল সারফেসের ক্ষেত্রফল নিয়ে কথা বলতে বলে, তাহলে এরিয়া অফ সি অফ ল্যাটারাল, হ্যাঁ পার্শ্বতলের ক্ষেত্রফল, তাইলে শুধু হবে আপনার টু পাই আর এইচ। এই তো গেল ক্ষেত্রফল। আর ভলিউম অফ দিস সিলিন্ডার, ভলিউম অফ দিস সিলিন্ডার উইল বি ইকুয়ালস টু কি জানি টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ। সো আমাদেরকে বেসিক্যালি এই তিনটা কনসেপ্ট মনে রাখলে এই সিলিন্ডার অঙ্কটা বোঝা সোজা হবে, ঠিক আছে? হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছিলেন? লেটারাল সাইডের দুই সাইডের আমার আসবে না, তো দুই দিয়ে গুণ দিব না জিনিসটা। ল্যাটারাল সাইড কি দুই সাইডে আছে? ল্যাটারাল এই যে বুঝেন, আপনি হচ্ছে যদি কোকের বোতল কল্পনা করেন, ঠিক আছে? সো কোকের বোতল যদি কল্পনা করেন, এই যে এই খোসাটা যে আছে, ঠিক আছে, এই খোসাটা আপনি যদি ছাড়াইতে থাকেন, তাহলে আলটিমেটলি একটা আয়তক্ষেত্র পাবেন। এই যে ধরেন এই অবস্থায় ছিল, তো এই খোসাটা আপনি ছাড়াইতে দেখবেন এই যে এরকম হয়ে গেছে, ঠিক আছে? এরকম হলে কি হয়, এইটা হচ্ছে যদি এই পুরাটা হচ্ছে ওই কি বলে বৃত্তের পরিধি। হ্যাঁ বৃত্তের পরিধি, এই উপরের পুরাটা হচ্ছে বৃত্তের পরিধি টু পাই আর এটা হচ্ছে এইচ। তাহলে আমরা কি জানি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে টু পাই, মানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, রাইট? তাহলে এইটা গুণ এইটা। তাহলে এখন ওই ক্যানকে আপনি যদি ওই ক্যানের কৌটাটা কেটে ছাড়ান, তাহলে দেখবেন এরকম একটা আয়তক্ষেত্র পাওয়া গেছে, যেই আয়তক্ষেত্রের লেংথ হচ্ছে টু পাই আর, দ্যাট মিনস বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক আছে? টু পাই আর ওইটার হাইটকে যদি আমরা এইচ ধরে নেই, তাহলে এইটুকের ক্ষেত্রফল বা এরিয়া পাওয়া যায় হচ্ছে টু পাই আর এইচ, ঠিক আছে? এবার বোঝা গেছে? আচ্ছা মেহেদি, ওই হলো ওটা 2 পাই আর কেন হলো? 2 পাই আর পাই আর স্কয়ার হলো না কেন? আপনারা তাহলে ভদ্র ছেলে দেখা যায়, ছোটবেলায় এগুলা কাটাকাটি করে দেখেন নাই। টপ ভিউ না, এই যে দেখেন, আমরা একটা ক্যানকে যদি এই যে দেখেন আসছিল, এই যে ধরেন এটা হচ্ছে আমার ক্যানকে উপর থেকে দেখতেছি, তো এইটা কি আলটিমেটলি একটা গোল না? পাইছেন? এই গোলটার যদি আপনি ছাড়ান, তাহলে আলটিমেট এই ধরেন এইখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে আপনার একটা সার্কেলের সার্কামফারেন্স বা পরিধি, যেটার ভ্যালু হচ্ছে টু পাই আর। তো ওইখান থেকে টু পাই আরটা আসছে। আরেকজন কি জানি প্রশ্ন করলেন, আপনার মাইক ঠিক হয় নাই এখনো? বলছে যে বলছে কিন্তু ক্যান বা সিলিন্ডারের টপ অ্যান্ড বটমের শেপ তো ফ্ল্যাট না, যে হ্যাঁ ফ্ল্যাট না, কিন্তু গোল থাকে। ওই গোলরে আমরা যদি খুলে সোজা করি, তার মানে একটা কি বলে, তখন হইলো গোল হয়। তো এটা যদি আপনি বুঝতে চান, খাতা থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে সেই পৃষ্ঠাটারে ফোল্ড করে দাঁড়ান আমি আপনার একটা করে দেখাই। এটা হচ্ছে, এগুলো আসলে ভিজুয়ালাইজ করার ব্যাপার। তো এই যে দেখেন আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপের মধ্যে আমি একটা ছবি দিছি, ছবি হচ্ছে এই যে দেখেন। সো আলটিমেটলি আমার কি খাতার পৃষ্ঠাটা উল্টাইলে, মানে ভাঁজ করলে এইরকম একটা আসে না? তো এখন আপনি খাতাটারে সোজা করেন, তো এটা যখন সার্কেল অবস্থায় ছিল তখন এইটার ছিল টু পাই আর, ঠিক আছে? এটার লেংথ ছিল টু পাই আর। এখন আপনি খাতাটারে যদি এরকম ধরেন সোজা করেন, ঠিক আছে, ওই মোড়ানো অবস্থায় ছিল, যদি সোজা করেন, তাহলে এই পুরা যে লেংথটা, ওই যে উপরের যে লেংথটা, যেটাকে আমি ধরেন এখন হচ্ছে এই যে লাল দাগ দিয়ে দেখাইতেছি, হ্যাঁ,
ধরেন এই যে কেমনে করে, এই যে ধর লাল না, এই যে সাদা লাইন টেনে যে দেখাইতেছি, এইটাই হবে আমার 2πr। ঠিক আছে, দেখেন এইবার বোঝা যায় কি, বুঝতেছেন? খাতাটা মোড়ানো অবস্থায় ছিল, ওই সময় আমরা ওইটাকে সার্কেল কল্পনা করে ওটাকে আমরা 2πr দিয়ে প্রকাশ করেছিলাম। সো ওইটাকে যখন আমি খুলে সোজা করতেছি তখন এটার এই সার্কামফারেন্স হয়ে যাচ্ছে 2πr। আচ্ছা, আমি যে পাই আর স্কোয়ার ধরবো, ফ্ল্যাট না যে ডিরেক্ট সার্কেল ভাই এখানে বা একটা ভাঁজ থেকে যাচ্ছে, ভাঁজ থাকে নিচে, তাহলে বট ভাই এত কমপ্লেক্স চিন্তা কেন করতেছেন বলেন তো? এমনি অঙ্ক কমপ্লেক্স, তার উপর আপনি চিন্তা ভাবনা লাগাইছেন কমপ্লেক্স, তাহলে বটম আর টপ। শোনা যায় কথা? হ্যাঁ শোনা যায়। তাহলে আমি ওইটার কথা বলি না, আমি বলছি নিচে তলানিতে যে সার্কেলটা আছে, এই সার্কেলটা ফ্ল্যাট না, এটা হচ্ছে একটু নিচে উপরের দিকে ঢুকানো। ধরো মিয়া, এই ভাই আপনি এটা কি বল, এটা কোনো কথা হইলো? এইটা তো আসল সিলিন্ডার না, এটা আসল সিলিন্ডার না, আসল সিলিন্ডার হচ্ছে দুইটা সার্কেল একই সমান থাকে। এইটা কোনো কথা বললাম না। সার্কেল একই সমান ঠিক আছে, কিন্তু সার্কেল যেটা নিচে তলানি থাকে এটা ফ্ল্যাট না, ওই উপরের দিকে এরকম গোল ঢুকানো থাকে, এরকম পাতিলের গোড়া এরকম নিচের দিকে ঢুকানো থাকে, এরকম ফ্ল্যাট না, ফ্ল্যাট। এই যে দেখেন সুষম সিলিন্ডার বলে এই যে এইটারে, আরে এই যে আমরা হচ্ছে যে এটা কনসিডার করি, এটা হচ্ছে আসল সিলিন্ডার। এই যে যেটাও দেখেন, এই যে এইটার কথা চিন্তা করতেছি। আপনার এটা পাকানো থাকে না, সোজা থাকে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, বাগানো থাকলে তো এই সূত্র দিয়ে হবে না, এখানে তো ক্যান সিলিন্ডারের কথা বলছে। সিলিন্ডার ও যেটাই বলুন, প্রশ্ন যে বানাইছে সে অত কিছু ভাবে নাই। সিলিন্ডারের নিচে এরকম পাতিলের মতো থাকে, বোলের মতো নিচে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। তো ভাই আমরা ওই বিতর্কে না যাই, আমরা আই থিঙ্ক এইটুক বুঝতে পারছি। হ্যাঁ, বিতর্ক না, মানে আমার প্রশ্নটা আর কি এখানে সলভ করা যাবে না। প্রশ্নটা স্যাররা জিজ্ঞেস করেন, ঠিক আছে? তো যাও এখন, তাহলে আমরা মেইনলি ভাই এত প্যাচাল ট্যাচাল শেষে যেটা দেখলাম, এই একটা সূত্র আমার মনে রাখতে হবে, এই একটা সূত্র মনে রাখতে হবে, এই একটা সূত্র মনে রাখতে হবে। এই তিনটা সূত্র জানা থাকলে আমি ম্যাথটা এবার সলভ করতে পারবো। তো চলেন দেখি ম্যাথের দিকে আগাই। বলছে দাঁড়ান, এই চ্যাপ্টারটা ভাই বিদঘুটের চ্যাপ্টার গেল। তো বলছে যে হচ্ছে এ সিলিন্ড্রিক্যাল ক্যান ইজ টু বি কনসিডার্ড টু হোল্ড আ ফিক্সড ভলিউম অফ লিকুইড। অর্থাৎ একটা সিলিন্ডারের কথা, ওই সিলিন্ডারের কথা কল্পনা করছে যেই সিলিন্ডারটা একটা ফিক্সড ভলিউম ক্যারি করতে পারে। ঠিক আছে, ধরেন ওর মধ্যে আমি একটু পানি দিব। হ্যাঁ, এই সিলিন্ডারের মধ্যে ধরেন আমি একটু পানি দিব। এই পানি দেওয়ার পরে ধরেন এই যে কেমনে পানি ঢালে কেমনে, ঠিক আছে, ধরেন পানি দিচ্ছি, তো পানি এটা একটা ফিক্সড ভলিউম ক্যারি করতে পারে। তাহলে বলেন এই সিলিন্ডারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ, আচ্ছা ওইটা পরে আসি। দ্য কস্ট অফ দ্য ম্যাটেরিয়াল ইউজড ফর দ্য টপ অ্যান্ড বটম অফ দ্য ক্যান ইজ 3 cents পার স্কোয়ার ইঞ্চ। অর্থাৎ এই যে হচ্ছে এই যে টপ, ঠিক আছে, টপ আর বটমে সিলিন্ডারের যেই ম্যাটেরিয়াল ইউজ হয়েছে ওইটার ইউনিট কস্ট হচ্ছে 3 cents পার স্কোয়ার ইঞ্চি। অ্যান্ড দ্য কস্ট অফ দ্য ম্যাটেরিয়াল ইউজড ফর দ্য কার্ভ সাইড, অর্থাৎ এই যে ল্যাটারাল সাইড, এইখানে যে ম্যাটেরিয়াল ইউজড হয়েছে ওইটার ইউনিট প্রাইস হচ্ছে 2 cents। ভালো কথা। ইউজ ক্যালকুলাস টু ডিরাইভ আ সিম্পল রিলেশনশিপ। বলেন। টপ এন্ড বটম যেটা বলছে, মানে যে সার্কুলারটা আছে, জি এক্স্যাক্টলি সার্কুলার যে উপরে আর নিচে যে সার্কুলার পার্ট আছে, উপরে আর নিচে যে সার্কুলার পার্ট আছে, এইটার যে ম্যাটেরিয়ালটা, এটা বানাইতে যে ম্যাটেরিয়াল ইউজ হয়েছে ওই ম্যাটেরিয়ালের ইউনিট কস্ট হচ্ছে 3 cents। আর এই মাঝখানের যে পোর্শনটা ওইটার ম্যাটেরিয়ালটা একটু মনে হয় খারাপ দিছে, এই জন্য ওইটার দাম পড়ছে প্রতি স্কোয়ার ইঞ্চে 2 cents। ফাইন। ইউজ ক্যালকুলাস টু ডিরাইভ, মাঝখানে যেটা আছে ওইটা হচ্ছে মানে ফোল্ডিং করে বানাইছে নাকি? হ্যাঁ হইতে পারে, ওই ভাঙাড়ি দিয়ে বানাইছে। হ্যাঁ ইউজ ক্যালকুলাস টু ডিরাইভ আ সিম্পল রিলেশনশিপ বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড দ্য হাইট। সো রেডিয়াস মানে আর এবং এইচ, এর মধ্যে দ্য লিস্ট কস্টলি টু কনস্ট্রাক্ট। ওকে, সো কোয়েশ্চেনটা আমি আরেকবার বুঝাই। অ্যাকচুয়ালি কী বলছে যে তুমি একটা সিলিন্ডারের কথা ভাবো, সিলিন্ডারটা আমরা বানাবো। হ্যাঁ, তো সিলিন্ডার বানানোর সময় আমি দেখলাম যে সিলিন্ডার সময় ম্যানুফ্যাকচারার এস্টিমেট করলো যে ও উপরের যে সার্কুলার দুইটা সাইড আছে, এই সার্কুলার যে দুইটা সাইড আছে এইখানে যেই ম্যাটেরিয়াল ইউজ করবে এটার ইউনিট কস্ট পড়বে 3 cents। আর এই দুই সাইডে, অর্থাৎ এই কার্ভড সাইড যেটা, এইখানে যেই ম্যাটেরিয়াল ইউজ করবে এইটার ইউনিট কস্ট পড়বে 2 cents। ভালো কথা। তো এখন আমাকে বলছে
তো এইখানে আমরা কি জানতাম যে এইখান থেকে যেহেতু এটা 2πr ছিল, দ্যাট মিনস এখানে একটা রেডিয়াস আছে এই সার্কুলার, অর্থাৎ টপ অ্যান্ড বটম পার্টের সার্কুলার পার্ট না এটা, এই সার্কুলার পার্টের একটা রেডিয়াস আছে। সো এই রেডিয়াস আর এই কার্ভ সাইডের যে হাইট, এই দুইটা জিনিসের মধ্যে তুমি একটা সিম্পল রিলেশনশিপ বানাও। এই সিম্পল রিলেশনশিপের অর্থ হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ, ঠিক আছে? সিম্পল রিলেশনশিপ বলতে বেসিক্যালি আমরা আসলে লিনিয়ার রিলেশনশিপটা বুঝি। তো এটা আমাকে বের করতে বলছে মোটামুটি, ভালো কথা। এটা একটা বানাও, এটা একটা কোয়েশ্চেন। আর বলছে যে যে ও এমনভাবে লিনিয়ার রিলেশন তো তুমি বানাইবা, ভালো কথা, কিন্তু এমনভাবে বানাইবা যে দ্যাট ইজ দ্য লিস্ট কস্টলি টু কনস্ট্রাক্ট। এমনভাবে রিলেশন বানাও যাতে কইরা আমার হচ্ছে খরচ এই বানাইতেই, সিলিন্ডার বানাইতে খরচটা সবচেয়ে কম পড়ে। দ্যাট মিনস কি এখানে আমার মিনিমাইজেশনটা বলছে, এই যে মিনিমাইজেশন। ফাইন, তাহলে কোয়েশ্চেন বুঝলাম। এবার তাহলে আমরা আগে, তাইলে ধরেন আর হচ্ছে রেডিয়াস, এইচ হচ্ছে হাইট, ভালো কথা, সি হচ্ছে টোটাল কস্ট। ফাইন। আর ভলিউমের কাজ পরে আসতেছে, ভলিউমটা পরে ধরি, মানে শুরুতে ধরে নিছি, আপনি চাইলে শুরুতে ধরেন, বা ভলিউমের যে কী কাজ এটা আমরা পরে ডিসকাস করতেছি, গেল। তো এখন দ্য গোল ইজ টু মিনিমাইজ টোটাল কস্ট। ফাইন। তো তাইলে এখন আপনি যদি টোটাল কস্টকে একটা স্ট্রাকচারে আনতে চান, তাহলে কী দাঁড়ায়? টোটাল কস্ট উইল বি ইকুয়াল টু এই উপরের টপের কস্ট যোগ বটমের কস্ট, হ্যাঁ, টপের কস্ট যোগ বটমের কস্ট আর এই সাইডের কস্ট, ঠিক আছে? ফাইন, তাহলে টপের কস্ট, বটমের কস্ট, সাইডের কস্ট, গেল। এটা আমরা এখান থেকে বুঝলাম। এরপর আসেন, তাহলে কস্ট তো বুঝলাম যে টপের কস্ট যোগ বটমের কস্ট যোগ সাইডের কস্ট। এখন ওই কস্টগুলো আবার কেমনে বের করে? ওইটা বের করে হচ্ছে এই যে প্রতি মানে সিম্পলি কি, মানে টোটাল কস্ট হচ্ছে আপনার ইউনিট কস্ট ইনটু কত ইউনিট আমার ব্যয় হচ্ছে বা কনজাম্পশন হচ্ছে সেটা। তো এইখানে ইউনিট কস্ট আমার দেওয়া আছে, ধরেন এই 2 আর হচ্ছে 3, এই দুইটা দেওয়া ছিল। আর এই মানে যত ইউনিটের জন্য কস্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দ্য এরিয়া, ঠিক আছে? যদি আমি টপ অ্যান্ড বটম নেই তাহলে সার্কেলের এরিয়া πr স্কোয়ার, যদি আমি পাশেরটা নেই তাইলে ওই পাশেরটার এরিয়া 2πr ইঞ্চ। তাহলে এইখান থেকে তাহলে আপনি বলেন আমাকে, এই অবস্থায় থাকলে কস্ট অফ টপ, ঠিক আছে, আমি সিটি লিখলাম, তাহলে কস্ট অফ টপ কত আসে? কস্ট অফ টপ আসে হচ্ছে টপ আর বটমের জন্য 3 টাকা ধরছিল না, তাহলে ইউনিট কস্ট 3 টাকা আর ইন্টু ওইখানকার এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে πr স্কোয়ার। ফাইন, কস্ট অফ টপ। কস্ট অফ বটমও সেম, ঠিক আছে, কস্ট অফ বটম হচ্ছে 3 ইন্টু πr স্কোয়ার। ফাইন, তাহলে কস্ট অফ টপ পাইলাম, কস্ট অফ বটম পাইলাম। এখন কস্ট অফ সাইড, ঠিক আছে, কস্ট অফ সাইড, তাহলে কস্ট অফ সাইডে ওইটা ছিল ইউনিট কস্ট 2 টাকা আর ওইটার এরিয়াটা ছিল 2πrh। তাহলে টপের কস্ট পাইলাম, বটমের কস্ট পাইলাম, সাইডের কস্ট পাইলাম, তাহলে 3টা যোগ করে দিলাম, অ্যাকচুয়ালি এখন টোটাল কস্ট পাবো। তাহলে করেন 3 ইন্টু 3, দ্যাট মিনস 6πr স্কোয়ার, 6πr স্কোয়ার প্লাস 4πrh, ঠিক আছে, 6πr স্কোয়ার প্লাস 4πrh, এইটা হচ্ছে আমার টোটাল কস্ট। ওই যে দেখেন মিলছে। তাহলে আমি এবার টোটাল কস্টটা পেয়ে গেলাম, খুবই ভালো কথা। তাহলে এইবার আমাকে বলছে যে টোটাল কস্ট আর হাইটের মধ্যে এই রেডিয়াস আর এই হাইটের মধ্যে তুমি এমনভাবে একটা রিলেশন বের করবা যাতে করে এই টোটাল কস্টটা মিনিমাইজড হয়। তাহলে টোটাল কস্টকে মিনিমাইজ করতে হলে আমার অ্যাকচুয়ালি ওই ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে ওখান থেকে আর বা এইচের কোনো মানটান থাকলে সেটা বের করতে হবে, কইরা তারপরে হচ্ছে আমি ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করি বা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করি, সেটা করতে হবে। তো করার আগে এখানে আমার একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে অলরেডি, সেটা হচ্ছে এখানে আরও আছে, এখানে এইচও আছে। তাহলে আমি এখন কি কাজ করব? তো আমাকে এমন কিছু করতে হবে যাতে এই আর এইচ সরে গিয়ে যে কোনো একটা কিছু থাকে, হয় সব কটা আর থাকে আর নাহলে সব কটা এইচ থাকে। তো এটা কিভাবে করব? এটার জন্য আমাকে এবার বাঁচাইতে আসবে হচ্ছে ভলিউমের সূত্রটা। ভলিউমের সূত্র ছিল πr স্কোয়ার এইচ। তো এইখান থেকে আমি যদি এইচের একটা ভ্যালু আর এর মাধ্যমে প্রকাশ করি, এইচকে আর এর মাধ্যমে প্রকাশ করি, এটার কারণ হচ্ছে দেখেন আপনার আর এর উপরে স্কোয়ার আছে, আবার এখানে একটা আর আছে, মানে আর আছে বেশিবার, একটা আর এখানে একটা আর, কিন্তু এইচ আছে জাস্ট একবার। তো এই একটা এইচটা যদি আমি সরাই দিতে পারি, আর দিয়ে সরাই দিতে পারি, তাহলে আমার কাজটা কিছুটা সহজ হয়। তো আমরা সেটাই করব। তাহলে আমরা এখানে এইচ এর ভ্যালু বের করব হচ্ছে, যদি এইচ রেখা বাকি 3 মানে সরাই দিলে তো আবার নতুন করে ভি আসতেছে এখানে ভলিউম। হ্যাঁ, নতুন করে ভলিউম আসতেছে, বাট আপনি দেখবেন এই ভলিউম একটা কনস্ট্যান্ট। কারণ আচ্ছা, ভলিউম যে কনস্ট্যান্ট কীভাবে এটা আমি বলতেছি, দেখেন এইচকে যদি সরাই দেয় তাহলে ভিকে ভি নট দিছে, মানে অ্যাকচুয়াল ভলিউম বা প্রাথমিক ভলিউম বা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে, πr স্কোয়ার এটা আসে। হ্যাঁ, তো গেল। মানে এখানে হলো এই ফাংশন থেকে যে ভ্যারিয়েবলটা কম আছে সেটাকে ক্যান্সেল আউট বা রিপ্লেস করতে হবে।
হ্যাঁ, আপনি যদি ওইটাকে ক্যান্সেল আউট বা রিপ্লেস করেন তাহলে আপনার জন্য কিছুটা সোজা হয়ে যাবে। আপনি যদি যে আরকে সরাইতে যান তাহলে দেখবেন আরের উপর একবার স্কোয়ার আছে, একবার শুধু আর আছে, মানে অনেক জায়গায় আছে, তো ওইটা ক্যালকুলেশন করতে গিয়ে একটু জটিল হয়ে যাবে। এই জন্য ট্রাই করবেন যে জিনিস কম জায়গায় আছে ওইটারে সরানোর জন্য। গেল। তো ওই যে যিনি বললেন যে আসলে ভলিউম যদি বাড়ায় দেয় তাহলে তো আবার ইয়া চলে আসতেছে। দেখেন এই যে ইয়াটা কই গেল, এই এই জিনিসের ভলিউম সবসময় কনস্ট্যান্ট থাকে। কেন কনস্ট্যান্ট থাকে? কারণ ভলিউমটা অ্যাকচুয়ালি কি আপনার এই ভিতরে, ভলিউম মানেটা কি? ভলিউম মানে হচ্ছে আপনার এই ভিতরে কতটুকু জায়গা আছে, এটা না? যে কোনো কিছুর আয়তন মানে কি? যে এই ভিতরে কতটুকু জায়গা আছে, এটা না? তো এখন আপনি ভাই এই জিনিসের শেপ যদি ধরেন এই যে দুমড়ে মুচড়ে যে যায়, তখন যদি এইরকমও হয়ে যায় তাও ভলিউম ওইরকম মানে আনচেঞ্জ থাকবে। হ্যাঁ, তখন চেঞ্জ হবে হচ্ছে হয় রেডিয়াস চেঞ্জ হবে, নাহলে হাইট চেঞ্জ হবে, এমনভাবে চেঞ্জ হবে যাতে করে আলটিমেটলি আমার এই ভি আনচেঞ্জ থাকে। কথা বুঝতে পারছেন? বা ধরেন এটারে আপনি এখন এই এরকম কথার কথা চাপটাপ দিয়ে ত্রিভুজ বানিয়ে দিলেন, তো ত্রিভুজ বানাইলেও আলটিমেটলি আপনার রেডিয়াস আর হাইট চেঞ্জ হবে, বাট এমনভাবে এরা চেঞ্জ হবে যাতে করে এই ভলিউমটা আনচেঞ্জ থাকে। এরকম ওই যে পিং পং বল, তারপরে যে হ্যান্ড প্যান, ওইগুলো যে বাজারে এখন খেলনা টেলনা পাওয়া যায় না, ওইগুলো দেখবেন এরকম, ওগুলো শেপ চেঞ্জ হয়, বাট আলটিমেটলি ওদেরকে এমনভাবেই বানানো হয়েছে যে শেপগুলো এমনভাবে চেঞ্জ হবে যাতে করে ভলিউমটা আনচেঞ্জ থাকে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই জন্য আমরা ভলিউমকে কনস্ট্যান্ট ধরে নিই। তো ধরলাম। তো এখন এইটুক আশা করি আমার বোঝা গেছে। সো এইটুক আমরা যাই। তো এইটুক যদি বোঝা গিয়ে থাকে, পরের কাজ কি? আমার ওই যে ফার্স্ট ডেরিভেটিভ কইরা ফার্স্ট ডেরিভেটিভে জিরো ধরা, মানে এটারে ফার্স্ট ডেরিভেটিভ করবো কইরা জিরো ধরা। বাট ধরার আগে আমরা এখানে একটু অ্যাজাম্পশন কি করব? না অ্যাজাম্পশন না, ঠিকই তো আছে, যা বলতেছিলাম ঠিকই আছে। তাহলে এখন করেন, এই যে আমার ফাংশনটা আসছিল হচ্ছে 6πr² + 4πrh। তাহলে এখানে এইচের জায়গায় আমি কি বসাবো? এইচের জায়গায় আমি বসাবো v0 / πr²। তাহলে বসালে আসে হচ্ছে যে আমি আর বসাইলাম, আচ্ছা না বসাই দেখেই, ক্যালকুলেশন একটু ঝামেলা হতে পারে। এটা হচ্ছে 6πr² + 4πr ইন্টু v0 / πr²। তাহলে নিচে 2টা পাই, উপরে একটা পাই কাটা যায়, থাকে হচ্ছে শুধুমাত্র এইটা। তাহলে আসতেছে হচ্ছে আমার 6πr² + 4v0, এই যে এই 4 এখানে এমবেড হয়েছে, 4v0/r। এটা হচ্ছে আমার আলটিমেটলি ফাংশনটা দাঁড়াচ্ছে। এই ফাংশন কিসের ফাংশন? দেখেন এখানে শুধুই আর আছে, কোনো এইচ নাই। দ্যাট মিনস এটা হচ্ছে আমার কস্ট অফ মানে আর এর ফাংশন, ঠিক আছে? সো এটাকে সি অফ আর দিয়ে প্রকাশ করি। যেহেতু এটা একটা কস্ট ফাংশন তাই সি লেখছি, আর যেহেতু আর এর মাধ্যমে প্রকাশ হচ্ছে তাই কস্ট অফ আর। হ্যাঁ বলেন। লাস্টের কথাটা শোনা যায় না, এই যে বক্স করছেন না এখান থেকে। লাস্টের কথাটা বলছি যে এইটাই হচ্ছে আমার আলটিমেটলি কস্ট। আগের বার যে কস্ট বানাইছিলাম এখানে একটা এইচ ছিল, এবার এইচ সরায় শুধুমাত্র আর নিয়ে আসছি। আর আনলে চেহারাটা এরকম হয়। তো এখানে যেহেতু শুধু আরই আছে এই জন্য আমরা বলতেছি এটা একটা আর এর ফাংশন। আর যেহেতু অ্যাকচুয়ালি এটা একটা কস্ট ফাংশন তাই এটাকে আমি সি দিয়ে প্রকাশ করছি। সি অফ আর মিনস এই রেডিয়াসের সাপেক্ষে কস্টের, সি অফ আর মিনস হচ্ছে আমার একটা কস্ট ফাংশন যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। গেল। সো এইটুক আসলাম। তো এবার আমরা যে ফাংশনটা এটা পাইছি এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব। সো ফার্স্ট ডেরিভেটিভ করার সময় খেয়াল রাখবেন 6 তো একটা কনস্ট্যান্ট, পাইও একটা কনস্ট্যান্ট, আর এই v0ও একটা কনস্ট্যান্ট। তার মানে শুধুমাত্র এই r² আর আর হচ্ছে আমার এখন দেখতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে এইখানে কেউ যদি মনে করেন যে এখানে পড়বে, প্রোডাক্ট রুল পড়বে, তিনি ভুল করেছেন। কেন? কারণ এখানে এই পাইটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, সো এটারে বাদই দিয়ে দিব, থাকবে শুধু 6r, মানে কি কই r²। তাহলে 6π বাদ r² এর ডেরিভেটিভ করলে 2r প্লাস 4v0, ঠিক আছে? 4v0 এটাও একটা কনস্ট্যান্ট, এটার বাদ 1/r কে ডেরিভেটিভ করলে হয় -1/r²। দ্যাট মিনস 12πr মাইনাস 4v0/r²। এটা হবে আমার ফার্স্ট ডেরিভেটিভ হুইচ উইল বি 0, ঠিক আছে? এটা হবে আমার ফার্স্ট ডেরিভেটিভ হুইচ উইল বি 0। তো এইখান থেকে এবার আপনি আর এর ভ্যালু ক্যালকুলেট করেন। আর এর ভ্যালু ক্যালকুলেট করলে আর এর ভ্যালু ক্যালকুলেট করবেন, ঠিক আছে? তো এইটুকু বোঝা গেল। তো আর এর ভ্যালু ক্যালকুলেট করার আগে এখানে কিছু একটা নোটেশন আছে, সেই জিনিসটা আমরা একটু বুঝি। সেটা হচ্ছে দাঁড়ান, সেটা হচ্ছে যে আচ্ছা দাঁড়ান, অসুবিধা নেই। যেই নোটেশনটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে আচ্ছা এই অবস্থায় থাকলে আমরা সাধারণত কি করি, যে এইখান থেকে আর এর ভ্যালুটা বের করি। আর এর ভ্যালু বের করে এরপরে ওইখানে ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ এগুলো টেস্ট করি। তো এখন কথা হচ্ছে আপনি এখানে আর এর ভ্যালু যদিও বেরও করেন, এটা কি কোনো এক্স্যাক্টলি নিউমেরিক ভ্যালু দিবে বলেন তো? এই ফাংশনটা দেখে বলেন যে আপনি এই ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে
এখান থেকে যদি আর এর ভ্যালু বের করেন তাহলে কি এটা আপনাকে কোনো নিউমেরিক ভ্যালু দিবে নাকি একটা ওই আরওয়ালা ভ্যালুই দিবে? আরওয়ালা ভ্যালুই দিবে। তাহলে এখান থেকে তো আমি আলটিমেটলি কোনো কিছু, এটার যে কথার কথা, আপনি যদি এটারে এখন সংখ্যা রেখায় বসান, ঠিক আছে, এটারে আমরা ধরে সংখ্যা রেখায় বসাই না, তো আপনি যদি সংখ্যা রেখায় বসাইতে চান সংখ্যা রেখায় বসাইতে পারবেন। ধরেন এখানে আরওয়ালা কিছু একটা আসছে, এখন আপনি কীভাবে টেস্ট করবেন? কোনো উপায় আছে? উপায় নেই। তাহলে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে করে আমার এই ঝামেলাটা দূর হয়। তাহলে এখন আমি এই যে আর আছে, ঠিক আছে, সি প্রাইম, এটা তো সি প্রাইমের ফাংশন ছিল। সো এই ফাংশনে ছোটো আর একটা ভ্যারিয়েবল ছিল, এই ছোটো আরের জায়গায় আমি একটা বড় আরকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব। মানে আবার বলি, এটা আমি ঠিকমতো এক্সপ্রেস করতে পারিনি, সেটা হচ্ছে এইটুক তো বুঝছেন যে এইটারে আসলে এখান থেকে আমরা কোনো নিউমেরিক ভ্যালু ট্যালু পাবো না। তো এখন এইখানে আমরা এই আর ছিল ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলকে আমরা যদি এমন কিছু করতে পারি, যদি এটারে কনস্ট্যান্ট একটা কিছু বসাইতে পারি, তাইলে এই ঝামেলা দূর হওয়ার, মানে হাইপোথেটিক্যালি দূর হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আমরা যে কাজটা করব, এই সমীকরণে ছোট হাতের আর একটা ভ্যারিয়েবল ইকুয়ালস টু বড় হাতের আর লিখে দিব। এই বড় হাতের আরটা একটা কনস্ট্যান্ট, আর এই ছোটো হাতের আর ছিল ভ্যারিয়েবল। মানে আমরা ধরে নিচ্ছি আর ভ্যারিয়েবল হওয়ার অর্থ কী, যে আর এর অনেক ভ্যালু থাকতে পারে, রাইট? কিন্তু আমরা যখন এই আর সমান বড় আর ধরতেছি, তখন আমি বলে দিচ্ছি বড় আর এর ছোটো আর এর অনেকগুলো ভ্যালু থাকতে পারে, অসুবিধা নাই, কিন্তু বড় আর এর একটাই ভ্যালু, যেটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোটো আর এর সমান। আমি কি কথাটা বোঝাইতে পারছি? হাইপোথেটিক্যাল বিষয়। আরেকবার রিপিট করে বুঝিনি। মানে বিষয়টা হচ্ছে ছোট হাতের আর মানে হলো আমার একটা ভ্যারিয়েবল, কিন্তু আমি যদি ধর ছোট হাতের আরের জায়গায় যে লাইক এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স হচ্ছে 3x², রাইট, 3x²। তো এখন এইখানে কি এই 3x² আমার এক্সের সকল মানের জন্যই প্রযোজ্য না? প্রযোজ্য। তাহলে আমি এইখান থেকে বলতে পারি যে এই ফাংশনে যতক্ষণ এক্স আছে সে বিভিন্ন ধরনের ভ্যালু আমাকে প্রোভাইড করবে। কিন্তু আমি যদি এখন এই এফের জায়গায় 3 বসাই, তাহলে সে আমাকে কি এক্স্যাক্টলি একটা ভ্যালুই প্রোভাইড করবে না? 3 × 9 দ্যাট মিনস 27। এই 3 বসাইলে শুধুমাত্র 87 প্রোভাইড করবে, আর কোনো কিছু প্রোভাইড করা সম্ভব না। তো এই জন্য আমরা যে কাজটা করব, এই ছোটো হাতের আর ওই ফাংশনে ভ্যারিয়েবল ছিল, ওইটার জায়গায় যে কোনো একটা কনস্ট্যান্ট আর ধরে নিব, এবং সেই আরেরও একটা পরিচয় আছে। সেই আরটা অ্যাকচুয়ালি আমার ছোটো হাতের আরের, অর্থাৎ এই যে আমার সিলিন্ডারের যে ব্যাসার্ধ, এই উপরে আর নিচের যে ব্যাসার্ধ ছিল সেইটার সমান, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তো এই জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভে এবার এটা বসাবো, এই 12 পাই বড় হাতের আর -4v0 বাই বড় হাতের আর উইল বি 0। তো এইখান থেকে আপনি এবার বড় হাতের আর এর মান বের করেন। এই আর এর যে মানটা আপনি পাবেন, হ্যাঁ, সেটাও কোনো নিউমেরিক ভ্যালু আমাকে দিবে না, বাট স্টিল যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ছিল বা কনস্ট্যান্টের মতো আমরা ধরছি, যেটার ভ্যালু ফিক্সড, এই বড় হাতের আর এর ভ্যালু ফিক্সড। ছোটো হাতের আর এর অনেক ভ্যালু হইতে পারতো, কিন্তু বড় হাতের আর এর ভ্যালু ফিক্সড, ঠিক আছে, সেটা ছোটো হাতের আর এর অরিজিনাল যে রেডিয়াসটা ওইটার সমান। আহাদি একটু ক্লিন করে লিখলে সুবিধা হইতো, কারণ সাইডে কোথাও একটু ক্লিন করে। আমার হচ্ছে যখন আমরা ছোট হাতের আর লিখছিলাম, ঠিক আছে, ছোট হাতের আর যখন আমরা লিখছিলাম ওই সময় এই জিনিসটার ছিল এইরকম, ঠিক আছে, এইটা কি ছিল 2πr, দ্যাট মিনস এটা হচ্ছে ছোট হাতের আর হচ্ছে ইয়াটার ব্যাসার্ধ। আবার এই হচ্ছে বড় হাতের আর, দ্যাট মিনস এই বড় হাতের আরটা, এটা হচ্ছে ছোট হাতের আর, এটাও হইলো এই নিচের পার্টটার ব্যাসার্ধ। তার মানে এখন আমরা এটাকে যখন কস্ট ফাংশন আকারে লিখছি, যে ওই যে এটা কি জানি উঙ্গাবুঙ্গা কিছু একটা ছিল, তারপর ওইটারে যখন ডেরিভেটিভ করছি তখনও কিছু একটা আসছে। তো এইখানে এই ভ্যালুগুলো আর এর সকল মানের জন্য প্রযোজ্য। এখানে আর 1 2 3 4 5 6 এইগুলো যা কিছু হইতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অনেক কিছু হইতে পারে। কিন্তু কথা হইল আমাকে এখন এইটার জায়গায় এমন একটা ভ্যালু ধরে নিতে হবে যার ভ্যালু একটা কনস্ট্যান্ট থাকবে বা আনচেঞ্জ থাকবে বা ফিক্সড থাকবে। তো এই জন্য আমরা ছোটো হাতের আর এর জায়গায় বড় হাতের আর ইনপুট দিছি ফাংশনে, যাতে করে এই ভ্যালুটা ফিক্সড থাকে, মানে এই ফাংশন বা এই ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা ফিক্সড থাকে। এবং সেই আর যে বড় হাতের আরটা বসাইছি, এটা আবার আকাশ থেকে নিয়ে আসি নাই, এই আরকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি এই সিলিন্ডার স্বাভাবিক অবস্থায় ওর উপরের পার্টের যে রেডিয়াস থাকে ওই রেডিয়াসের সমানই হচ্ছে আমার বড় হাতের আর। এইবার বোঝা গেছে? মানে সোজা কথায় এক লাইনে বলতে গেলে ছোট হাতের আরের অনেক ভ্যালু হইতে পারে। কনভার্ট করা দরকারটা কি, মানে আমি ছোট আর রাইখে দিতে করতে পারি? সেটাই তো বলতেছি যে ছোট হাতের আর তো একটা ভ্যারিয়েবল, দ্যাট মিনস এটার অনেক ভ্যালু হইতে পারে,
কিন্তু আমরা তো স্পেসিফিক্যালি শুধুমাত্র এই সিলিন্ডারটার রেডিয়াস নিয়ে কথা বলতেছি। তো এই সিলিন্ডারটার যে স্পেসিফিক রেডিয়াস সেটাই ছিল অ্যাকচুয়ালি বড় হাতের আর, ওই বড় হাতের আর আমরা এখন কস্ট ফাংশন ইনপুট দিছি। এবার বোঝা গেছে? বুঝতে পারছি। আচ্ছা, আবারও বলি, সেটা হচ্ছে যতক্ষণ আমার এখানে ছোট হাতের আর আছে, দ্যাট মিন্স এইটা পৃথিবীর সকল সিলিন্ডারের ক্ষেত্রে এই সমীকরণটা মোটামুটি প্রযোজ্য, ঠিক আছে? কিন্তু আমরা যখন যেহেতু এই স্পেসিফিক সিলিন্ডারের ক্ষেত্রে কথা বলতেছি, এই জন্য এর রেডিয়াসটাকে আমরা ফিক্সড ধরে নিচ্ছি, এবং সেই ফিক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই মানে ছোট হাতের আরের জায়গায় আমরা অ্যাকচুয়ালি বড় হাতের আরটা ইনপুট দিচ্ছি। দ্যাট মিন্স এই বড় হাতের আর হচ্ছে আমার এই সিলিন্ডারের ফিক্সড রেডিয়াস। আর একটু পরে আমরা দেখব যে বড় হাতের এইচও ধরে নিছি, সেই বড় হাতের এইচটা হবে আমার এই সিলিন্ডারের ফিক্সড কি বলে হাইট। এর আগে যখন আমরা এই সিলিন্ডারের ধরে নিছিলাম, ওই যে কই গেল, এই যে একদম শুরুর দিকে আমরা যখন এখানে এই যে ছোট হাতের আরের কথা বলছিলাম না, ওই ছোট হাতের আর হয়তো যে কোনো সিলিন্ডারের জন্য, কিন্তু এই সিলিন্ডারের জন্য আমরা স্পেসিফিক্যালি বড় হাতের এইচকে ধরতে হবে, যেটা আমরা সামনে গিয়ে দেখব। সো তাহলে বুঝলাম যে এখন সি প্রাইম অফ আর, হ্যাঁ, সি প্রাইম অফ ছোট হাতের আর এই যে মান পাইছিলাম এইটা, হ্যাঁ, সি প্রাইম অফ ছোট হাতের মান পাইছিলাম এইটা, এখানে আমি এখন বড় হাতের আর যদি ইনপুট দিই তাহলে আসবে হচ্ছে সি প্রাইম অফ বড় হাতের আর ইজ ইকুয়ালস টু 12 পাই বড় হাতের আর মাইনাস 4 ভি নট বাই বড় হাতের আর স্কোয়ার। এটার এখন 0 ধরেন, 0 ধরে আর এর ভ্যালুটা বের করেন। সো লসাগু করে দেন। লসাগু করব না, লসাগু করার দরকার সম্ভবত হবে না, না না, হ্যাঁ লসাগুই করে দিই। লসাগু করে দিলে আসবে হচ্ছে আর স্কোয়ার লসাগু 12 পাই আর কিউব মাইনাস 4 ভি নট সমান 0। তো এটার ওই পাশে পাঠিয়ে দিলে 0, দ্যাট মিন্স 12 পাই আর কিউব সমান 4 ভি নট। এইখান থেকে আর কিউবের ভ্যালু আসে হচ্ছে 4 ভি নট বাই 12 পাই, তাহলে আর এর ভ্যালু আসে কিউব, তাহলে আর এর ভ্যালু আসে কিউব রুট অফ এই পুরো। আচ্ছা, এখানে কি মানে ধর ছোট হাতের আর থাকলে ওইটাকে জিরোর সাথে গুণ দিতে পারতাম না, হ্যাঁ, তাই বড় পারতাম। হাতের আরামসে পারতাম, বাট এটা কনসেপচুয়ালি একটু ফল্টি হইতো, এই জন্য ওই ফল্টটাকে দূর করার জন্য আমরা বড় হাতের ধরছি। ভাই আপনি অঙ্ক করলে তো অঙ্ক ঠিকই হইতো, অ্যান্সারও এটাই আসতো, কিন্তু কথা হচ্ছে ওইটা ম্যাথমেটিক্যালি ইনকারেক্ট হইতো, ঠিক হ্যাঁ, আছে? এক্সেটটা বলছিলি যে ওইটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো পাইলাম এটা, পাওয়ার পর এখন আমি বুঝতে পারলাম যে এটা আমার একটা ক্রিটিক্যাল ভ্যালু। এখন এইখান থেকে আমাকে অ্যাজিউম করতে হবে যে কখন লিস্ট কস্ট হয়, এবং এই অ্যাজিউম করতে গিয়ে আমি ওর একটা লিনিয়ার রিলেশনশিপ এইচের সাথে বানায় নিব। তো এখন পরের স্টেপে চলে আসি। পরের স্টেপে কী কাজ করছে যে আচ্ছা এটা তো আমরা পাইলাম, আচ্ছা এটাকে এখানে রেখে যাই। তো আমার মেইন কাজ হচ্ছে দুইটা, একটা হলো লিস্ট কস্টটা বের করা, তো এইখান থেকে এটা আমরা বের করার জন্য একটু বের করে রাখলাম। আর আরেকটা কাজ ছিল যে তুমি এখন এই আরকে এইচের সাথে করো, একটা রিলেশনশিপ বানাও। সো এখন আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে দেখেন বইয়ে কী করছে, ওই দিকে না যাই, বইয়ে একটু সহজ করছে, আমি একটু করে দেখাই, বাট আই থিঙ্ক আপনারা বুঝবেন, বোঝার মতোই, এটা না বোঝার কিছু নেই। সেটা হচ্ছে এই যে আর এর ভ্যালু পাইলাম না, আমাকে তো বলছিল যে আর এর সাথে তুমি এখন এইচের একটা রিলেশনশিপ বানাও, কিন্তু এখানে তো আমি এই যে আর এর ভ্যালু যে পাইলাম এখানে কিন্তু কোথাও এইচ নাই, তাহলে আমাকে এখন এইচ আনতে হবে। কেমনে আনবো? এই ভলিউম থেকে নিয়ে আসবো। এই জন্যই ভলিউমের সূত্রটা আমরা বলছিলাম যে ও আমাকে এখন বাঁচায় দিবে। লেখেন আর ইকুয়ালস টু কিউব রুট অফ ভি নটের জায়গায় ভলিউমের সূত্র বসান, পাই বড় হাতের আর স্কোয়ার। বড় হাতের আর কেন? কারণ আমরা এক্স্যাক্টলি এই সিলিন্ডারটার ক্ষেত্রে কথা বলতেছি। ইয়েস, ঠিক আছে। সো এই সিলিন্ডারটার ক্ষেত্রে পাই বড় হাতের আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ওই যে আর স্কোয়ার যেটা ছিল, ফাইন। সো এই আমি কি ভুল লিখলাম? না, ঠিকই লিখছি, পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কাটা যায়, তাহলে আর ইকুয়ালস টু কিউব রুট অফ পাই এইচ বা এইচ পাই। তো এখন এখানে আপনি যদি বোথ সাইডকে কিউব করে দেন, দাঁড়ান, ভুল হয়েছে কোথায়? হ্যাঁ এই তো, আমি তো ভুল করছি, আপনারা কি দেখেন না নাকি ঘুমান? পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই তো 3 পাই ছিল, আমি ওখানে ওইটা যে কোত্থেকে লিখছি আমি নিজেও জানি না, আপনারা কেউ বলেন নাই 3 পাই। তাহলে এখন আপনি দেখেন পাই আর স্কোয়ার এইচ কিউব রুট অফ পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ এইটারও যদি আপনি এখন হচ্ছে করেন কিউব রুট বোথ সাইডে করে দেন, তাহলে আসতেছে আর কিউব সমান পাই আর স্কোয়ার বড় হাতের এইচ ডিভাইডেড বাই 3 পাই। হ্যাঁ তাই তো আসলো। এই এইচ বড় হাতের এইচ এর পার্টটা একবার রিপিট করো না।
আচ্ছা দাঁড়ান 3πr³ সমান পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ হয়ে গেছে। তাহলে দেখেন এইখান থেকে পাই পাই কাটা যায়, আর আর এখানে তো সরি পাই আর স্কোয়ার ছিল, দূর বাতান এখানে আরেকবার করি, কিউব রুট অফ v0/3π, কিউব রুট অফ v0/3π, কিউব রুট অফ v0/3π, কিউব রুট অফ v0/3π। এই যে এখানে এইচ এর পার্ট আরেকবার চলে আসবে। তো এখন এখানে আমরা কি করব, এইচ এর ভ্যালু ইনপুট দিব। সো এখন এইচ এর ভ্যালু ইনপুট দিতে গেলে আমরা স্পেসিফিক এই সিলিন্ডারটার কথা কল্পনা করতেছি না, তাহলে এই সিলিন্ডারটার স্পেসিফিক ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছিলাম, তাহলে স্পেসিফিক হাইটও আমরা এখন বড় হাতের আর ধরছিলাম, তাহলে এখন আমরা বড় হাতের এইচ ধরবো। তো চলেন ধরি। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, দ্যাট মিনস পাই বড় হাতের আর স্কোয়ার ইন্টু বড় হাতের এইচ ডিভাইডেড বাই 3π। এইটা ইকুয়ালস টু ছিল আর এর মান, ঠিক আছে, এটা ছিল বড় হাতের আর এর মান। তো এইটারে এইখান থেকে এখন আমার আর এইচের রিলেশনশিপ বের করতে হবে। সো এটা পাই ছিল, রাইট? তো এখন ধরুন বোথ সাইডে আমি যদি এটা কিউব রুট আবার, তো বোথ সাইডে যদি হোল কিউব করে দেই, তাহলে এই কিউব রুট আর কিউব ক্যান্সেল হয়ে যায়, আর এই কিউবটা চলে আসে এই পাশে, তাহলে আর এর উপরে কিউব ইকুয়ালস টু 3πr² ডিভাইডেড বাই 3π। তাহলে এখন পাই এই কাটা যায় না? হ্যাঁ যাবে। এইখানে এটার আপনি ওই তো পাই এখানে কেটে দিবেন, দেন পাই কেটে দিলে এখন আপনি 3r³ সমান r²h, এখান থেকে আপনার দেখেন আর কাটা যায়। তো আমরা একটা কথা বলছিলাম যে ভ্যারিয়েবলকে কখনো মাইনাস করা যায় না, বলছিলাম কি না? মানে ভ্যারিয়েবলকে কখনো কাটা যায় না, এটা বলছিলাম। ওখানে এক্স ছিল, ঠিক আছে, যখন এক্স ছিল ওই যে আপনারা ধরেন এই এক্স ইন্টু এক্স মাইনাস 1 আছে ইকুয়ালস টু 0, তখন আপনারা অনেকে চাইতেন কি এক্সটার বাদ দিয়ে দেই, কিন্তু না, এক্সকে বাদ দেওয়া যাবে না, কারণ এক্স ভ্যারিয়েবল হলে জেনারেলি ভ্যারিয়েবলকে 0 ধরা যায় না। কিন্তু এই কেসে এই আরকে আমরা ক্যান্সেল আউট করতে পারবো। কেন? কারণ একে তো এই আর একটা স্পেসিফিক কনস্ট্যান্ট আমরা বলছিলাম, এই কারণে প্রথমে এটা ওই ঝামেলা থেকে বাদ হয়েছে। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু আমরা একটা সিলিন্ডারের আরের কথা চিন্তা করতেছি, সিলিন্ডারের আর কোনোদিন 0 হইতে পারে না। তো এইখান থেকে আমরা বলতে পারি যে তাইলে আমরা চাইলে এখন ওই আরকে কাটাকাটি করতে পারি, দ্যাট মিনস 3r ইজ ইকুয়ালস টু h, অথবা এটার যদি আপনি সাজায় লেখেন h ইকুয়ালস টু 3r। দেখেন একটা লিনিয়ার রিলেশনশিপ হয়ে গেছে, কোথাও কোনো পাওয়ার টাওয়ার নেই। এইটাই আমাকে কোশ্চেনে বের করতে বলছে যে তুমি হাইট আর রেডিয়াসের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ বা সিম্পল রিলেশনশিপ বানাও। এই যে দেখেন হয়ে গেছে। মাহাতি একটু জুম আউট করতো পুরোটা। দেখেন একটু বুঝে গেছে। আমরা এইটু ফার্স্ট ডেরিভেটিভস এর পরে যে এইচ এর পার্টটা কনফিউজিং লাগতেছে, এই চ্যাপ্টারটাই তো কনফিউজিং। এইটা আমি কেন করলাম? আপনি আপনার প্রশ্ন জাগতে পারে যে ফার্স্ট ডেরিভেটিভের পর তো আমরা এতদিন এসব কিছু করি নাই, তাহলে এবার কেন করলাম? কারণ এবার আমাকে বলছে যে এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, এইটা আমার ওই অঙ্কের, অর্থাৎ ওই যে কোথায় লিস্ট হবে কোথায় ম্যাক্স হবে, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম বের করার কোনো পার্ট না। এটা আমার কোয়েশ্চেনে বলছে যে তুমি এইচ আর এর মধ্যে একটা সম্পর্ক বানাবে। এই সম্পর্ক বানানোর জন্য আমরা যে কাজটা করছি, দাঁড়ান একটু গেলাম ওইখানে। এই যে এইখান থেকে আমরা যে আর এর মানটা ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে পাইছি, এখন ওইখানে দেখেন কোনো এইচ নাই। এই জন্য কী করছি, এইটাকে এই v0কে এইচ এর কোনো কিছু একটা দিয়ে রিপ্লেস করছি, মানে সোজা বাংলায় সূত্র দিয়ে রিপ্লেস করছি। এইবার দেখেন এই সমীকরণে আরও চলে আসছে, এইচও চলে আসছে। তো এইটাকে একটু সিম্পলিফাই করে চেহারা সুন্দর করতে চাইলে এই যে এরকম সুন্দর একটা চেহারা চলে আসে। তো এইটাই আমরা করছি। এই প্রশ্নে এই পার্টটুকু একটু লেজ লাগাই দিছে আর কি। এবং লেজ লাগানোরও কারণ আছে, কারণ এই প্রশ্নে কোনো নিউমেরিক ভ্যালু দেওয়া নাই। নিউমেরিক ভ্যালু দেওয়া না থাকলে আপনি ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ টেস্টও করতে পারবেন না। এই হচ্ছে গিয়ে ব্যাপার, বোঝা গেছে? মানে আমরা ফার্স্ট ডেরিভেটিভস ধরে আর পেলাম, এরপরে ওটাকে আর একটা ফিক্স ধরলাম, হ্যাঁ একটা ফিক্সড আর ধরলাম কনস্ট্যান্ট, হ্যাঁ। তারপরে হাইটের সাথে রিলেশনশিপ কেন করা লাগবে? আমাকে কোশ্চেনে বলছে যে তুমি হাইট আর রেডিয়াসের একটা রিলেশনশিপ বাইর করো। কোশ্চেনটা দেখি। বুঝলাম না, প্রথমে তো হাইট মিনিমাইজ করার জন্য আমরা ভলিউমের ফর্মুলা ইনপুট দিয়ে হাইট সরাই ফেললাম, আবার হাইট কেন নিয়ে আসলাম এখানে? হাইট ওইখানে সরাইছি হচ্ছে আমার মিনিমাইজ করার সুবিধার্থে, মিনিমাইজ করার জন্য আমি হাইট সরাইছি। কিন্তু আমাকে বলছে তুমি হাইট আর ইয়ার মধ্যে, হাইট আর রেডিয়াসের মধ্যে একটা সম্পর্ক বানাও। প্রশ্নের মধ্যে এটা একটু লেজ লাগাই দিছে। এই যে প্রশ্ন দেখেন, এই যে বলছে যে একটা রিলেশনশিপ বানাও, আর তারপর বলো যে হচ্ছে লিস্ট কস্ট কোথায় আছে, এই আর কি। প্রশ্নে আপনাকে এই সম্পর্ক বানানোরটা ইয়া করে দিছে, কি বলে, লেজ লাগাই দিছে একটু। সো এই জন্য আমাদেরকে এটা করতে হলো।
এই জন্য আবার ওই ভলিউমের জায়গায় ভির জায়গায় আবার ওই কি বলে ইনপুট দিলাম জি 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 আর এইচ এর পার্ট জি জি বাই জি আর স্কয়ার জি 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 এই দেখেন এইচ ইকুয়ালস টু 3 আর বইয়ের মধ্যে এই যে পাইছে। So, পাওয়ার পরে বইয়ের মধ্যে এমনি করে নাই, যে আমি আপনাদেরকে যে এখানে যেভাবে দেখাইলাম বইয়ে অমনে করে নাই, বইয়ে আরেকটু অন্যভাবে করছে। So, আপনার আই থিঙ্ক আমারটা তো বুঝছেন, ওইটাই করছে, মানে বইয়ের চেহারাটা একটু অন্যরকম হয়েছে আর কি। আচ্ছা তাহলে তাহলে ফার্স্ট ডেরিভেটিভস এর ইনপুট দিছে বুঝলাম, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভস কে জিরো ধরে আর এর মান বের করার দরকার কি? ওই যে আমরা মিনিমাইজ করতে করতে আমাদের টার্গেট তো অ্যাকচুয়ালি মিনিমাইজ করা, ওই মিনিমাইজ করার মাঝপথে গিয়ে আমরা একটু আটকায় গেছি। আটকায় যাওয়ার কারণটা হচ্ছে এখানে আমার কোনো নিউমেরিক ভ্যালু ট্যালু দেওয়া নাই, আর এর কোনো মান নাই, এইচ এর কোনো মান নাই। তাহলে আপনি যে লিস্ট ভ্যালু বা লিস্ট কস্ট বের করবেন ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে, কীভাবে করবেন? আপনার তো কোনো ভ্যালুই নেই যেটা ইনপুট দিবেন। তো এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে এটার একটা রিলেশনশিপ বানায় নিতে হবে, এবং সেই বানানোর কথাটা কোশ্চেনেও বলছে। ঠিক আছে, এই কারণে আমরা এই কাজটা করে আসছি ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরার পরে। না এটা বুঝলাম যে হ্যাঁ রিলেশনশিপের জন্য এটা করছি, হুম। যে ফার্স্ট ডেরিভেটিভস এর মধ্যে ওটা ইনপুট দিছি, কিন্তু এর আগের স্টেপে ফার্স্ট ডেরিভেটিভস কে জিরো ধরে বড় হাতের আর একটা ভ্যালু পাইলাম যে হুম, এটার কি দরকার ছিল? এটার এখন দরকার, এটার এখন কাজ আছে। এইটা দিয়ে এটা এখন কখন কাজ আছে? এই যে এখন আপনি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করবেন, সেকেন্ড ডেরিভেটিভস এর জন্য তো এটার দরকার আছে। সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে কি করে, আপনি এই সি ডাবল প্রাইম অফ ছোট হাতের আর বের করে, সি ডাবল প্রাইম অফ ছোট হাতের আর বের করে এখানে সি প্রাইম অফ বড় হাতের আর এর যে আর এর ভ্যালুটা ছিল ওইটা এখানে বসায় দিবেন, সি ডাবল প্রাইম অফ বড় হাতের আর এর ক্ষেত্রে। ওটা বসায় দিয়ে দেখবো যে মিনিমাম না ম্যাক্সিমাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখার কোনো উপায় নাই, কারণ এটা তো কোনো নাম্বার টাম্বার নাই। সো না নাম্বার আছে 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 আছে, আমি বলি, করেন নাম্বার নাই আমরা অ্যাজিউম করছিলাম, বাট নাম্বার আছে, এটা বলতেছি। এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার থিওরি, বুঝছেন? ওই যে ম্যাথ অলিম্পিয়াড হয় না, ম্যাথ অলিম্পিয়াডে নাম্বার থিওরি থেকে কোশ্চেন আসে। তো এইগুলা, এই যে আমরা যে ভুগিচুগি বা এটা যে করতেছি, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি এটাকে বলা হলো নাম্বার থিওরি, সংখ্যাতত্ত্ব। তো এখন আপনি সি ডাবল প্রাইম অফ ছোটো হাতের আর করেন, বড় হাতের আর আমরা স্পেসিফিক্যালি করছি। আরে ভাই, আপনি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট আর সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের দিকে তাকান, তাইলেই তো হয়। ফার্স্ট ডেরিভেটিভ টেস্টে আমরা সি প্রাইম, এটা হলো এক্সের সকল ভ্যালুর জন্য বের করতাম, করে সেটাকে জিরো ধরতাম, ধরে এক্সের কিছু স্পেসিফিক মান পাইতাম। ওই মানগুলা আমরা কি করতাম, সি ডাবল প্রাইম অফ এক্স আগে বের করতাম, কইরা এরপর সি ডাবল প্রাইম অফ এক্সের জায়গায় ওই স্পেসিফিক মানগুলা বসাই দিতাম। এইখানে ওই সেম কাজটাই করব। তাইলে এক্সের জায়গায় এখানে আছে আমার ছোটো হাতের আর। একবার একটু রিপিট করবেন এটা যেটা বললেন আপনি। জি জি যাবে। আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্টে যেটা করতাম সেটা হচ্ছে সি একটা ফাংশন, ধর সি অফ এক্স একটা ফাংশন ছিল, ওই ফাংশনকে ফার্স্ট ডেরিভেটিভ করতাম। এই ফার্স্ট ডেরিভেটিভ এক্সের সকল ভ্যালুর জন্যই প্রযোজ্য ছিল, ফাইন। তো এই সি প্রাইম অফ এক্সকে আমরা জিরো ধরতাম, ধইরা এখান থেকে এক্সের কিছু স্পেসিফিক ভ্যালু 1 2 3 এগুলো ধরেন বের করলাম, করে এরপর সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে গিয়ে ফার্স্টে সি ডাবল প্রাইম অফ এক্স বের করতাম না, এই সেকেন্ড ডেরিভেটিভ এক্সের সকল মানের জন্য প্রযোজ্য, বের করে এরপরে এই সি ডাবল প্রাইম অফ এই 1 2 3 এগুলো বসাইতাম। এটাই তো আমার আলটিমেটলি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট ছিল, রাইট? হ্যাঁ, তো আমরা এখানেও সেই কাজ করছি। এইখানে এই এক্সের জায়গায় আছে আমার ছোটো হাতের আর ওই 1 2 3 জায়গায় আছে আমার বড় হাতের আর। তাইলে এখন আমার এই পর্যন্ত ডান। এই সি প্রাইম অফ ছোটো হাতের আর আমি বের করছি, ওইটা জিরো ধরছি, ধইরা বড় হাতের আরের একটা ভ্যালু পাইছি, ওই যে ওইটা। এখন আমাকে ফার্স্টে সি ডাবল প্রাইম অফ ছোটো হাতের আর বের করতে হবে, কইরা সেখানে সি ডাবল প্রাইম অফ বড় হাতের আর হয় ইনপুট দিতে হবে, মানে নিয়ম হচ্ছে ইনপুট দেওয়া, বাট আমরা ইনপুট দিতে পারবো কিনা যেহেতু নাম্বার নেই সেটা আমি এখন ধরেন বুঝতেছি। সো যাই হোক, ওই সব আলাপ পরে, আপাতত আগে আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বের করে নিই, কী হবে না হবে সেটা পরে দেখা যাবে। আপাতত সেকেন্ড ডেরিভেটিভটা বের করে নিই। হ্যাঁ, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ করেন, সি ডাবল প্রাইম অফ ছোটো হাতের আর উইল বি ইকুয়াল টু 6 পাই তো কনস্ট্যান্ট, না 12 পাই তো কনস্ট্যান্ট, দ্যাট মিনস 12 পাই বাইরে আর এর জায়গায় আর, ওকে, মাইনাস 4 বাই ভি নট, এটাও তো কনস্ট্যান্ট, মানে 4 ভি নট পাস হয়ে যাবে, প্লাস কি কিউব হবে মনে হয়, হ্যাঁ প্লাস আর কিউব হবে, এই যেটা হবে আপনার সেকেন্ড ডেরিভেটিভ, 8 হবে যে স্কয়ার 8 হবে 8 না? হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওখানে না, 4 এর 8 হবে না, 4 এর জায়গায় 4 এর জায়গায় দাঁড়ান 4 তো এই হওয়ার কথা। হ্যাঁ 4 এর জায়গায় 8 হবে, হ্যাঁ তার স্কয়ারটা কমে যাবে। হ্যাঁ বুঝতে পারছি। সো তাইলে এটা আমার সেকেন্ড ডেরিভেটিভ আমি পাইলাম, খুবই ভালো কথা। সেকেন্ড ডেরিভেটিভ পাওয়ার পরে এইবার আপনি এখান থেকে একটু অ্যাজিউম করেন,
আচ্ছা অ্যাজিউম করার আগে আপনি আমারে বলেন এই যে আর কিউব পাইছেন এটার ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ আমরা বলেন তো, এই সরি এই যে আর পাইছেন এই আর এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ বলেন। পজিটিভ। পজিটিভ, কারণ এটা তো হচ্ছে এক negative নাম্বার হয় না। কারণ হইলো রেডিয়াস কোনোদিন নেগেটিভ হইতে পারে না, আর নিউমেরিক না, এক্সপানশন নেগেটিভ হয় না। হ্যাঁ আর এর ভ্যালু তো কখনো নেগেটিভ হইতে পারে না রেডিয়াস। এটা গেল থিওরিটিক্যাল কি যে এক্সপ্লেনেশন। আর নিউমেরিক এক্সপ্লেনেশন হচ্ছে আপনার কিউব রুটের মধ্যে আছে শুধু একটাই ভ্যারিয়েবল ভি, সেই ভি আবার ডিনোটেড বাই পাই আর স্কোয়ার এইচ। তো কোনো কিছুর স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ, পাইও পজিটিভ আর এইচও সবসময় পজিটিভ। দ্যাট মিনস এই রুটের মধ্যে যা আছে পুরোটাই পজিটিভ। তাইলে কোনো কিছু কোনো পজিটিভ নাম্বারকে রুট করলে মানে কিউব রুট করলে সেটাও পজিটিভ ভ্যালু প্রোভাইড করে। দ্যাট মিনস এই আর এর ভ্যালু আপনার পজিটিভ। ওকে, তো এইবার ঠিক আছে এটুক জানলাম, ভালো কথা। এইবার আমার ডাবল কী বলে সেকেন্ড ডেরিভেটিভের দিকে তাকান। 12 পাই, এখানে কোনো ভ্যারিয়েবল নাই, আসলে 12 পাই, তো পাইয়ের মান পজিটিভ, 12 পজিটিভ। দ্যাট মিনস এই পোর্শন সবসময় পজিটিভ হবে। ওকে, 8 আর ভিনটও আমরা এই যে এর আগে যা এই মাত্র যে বললাম যে ভিনট কোনো দিন নেগেটিভ হইতে পারে না। সো ভিনট যদি নেগেটিভ না হয় আর 8 যদি 8ও তো পজিটিভ, তাহলে ভিনট যদি পজিটিভ হয় আর 8 যদি পজিটিভ হয়, এখন আসতেছে আমার আর কিউব পজিটিভ নাকি নেগেটিভ। তো আরও তো কখনো নেগেটিভ হইতে পারে না, দ্যাট মিনস এটাও পজিটিভ। তার মানে এই পুরাটাই পজিটিভ, এইটাও পজিটিভ এইটাও পজিটিভ। দ্যাট মিনস সি ডাবল প্রাইম আর সবসময় পজিটিভ হবে, রাইট? সবসময় পজিটিভ হবে। আর এই পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে আমি এখন বলতে পারি যে আর এর আপনি যেই মানই বসান না কেন, আর এর যেই মানই বসান না কেন আপনার এই সেই মানটা হচ্ছে সবসময় একটা মিনিমা নির্দেশ করবে। ঠিক আছে, মিনিমা নির্দেশ করবে কেন? আচ্ছা, এই সেকেন্ড ডেরিভেটিভের কনসেপ্টটা আরেকবার একটু জাস্ট শর্টলি এক্সপ্লেইন করুন। সেকেন্ড ডেরিভেটিভ বের করছি, বের করার পর আমি দেখলাম এখানে 12 পাই আছে। সো পাইয়ের ভ্যালু কত? পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416। সো এই 3.1416 ইটসেলফ একটা পজিটিভ নাম্বার, 12 এটাও একটা পজিটিভ নাম্বার। দ্যাট মিনস 12 পাই এটাও একটা পজিটিভ নাম্বার গেল। 8 ভি নট ডিভাইডেড বাই আর কিউব, এর মধ্যে 8 ভি নট এটা একটা পজিটিভ নাম্বার। আর আর এর মান যেহেতু কখনো নেগেটিভ হইতে পারে না, তাহলে আর এর কিউবও কোনো দিন নেগেটিভ হবে না। দ্যাট মিনস এইটুকু একটা পজিটিভ। তার মানে এই কস্টের কি সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ পজিটিভ একটা নাম্বার আমাকে প্রোভাইড করবে। আর পজিটিভ নাম্বার যখন সেকেন্ড ডেরিভেটিভ আমাকে যখন পজিটিভ নাম্বার প্রোভাইড করে, ঠিক আছে, দ্যাট মিনস কি এটা একটা মিনিমা। তো এখন আপনি যদি সি ডাবল প্রাইম হবে, যে আমরা এখন যে বড় হাতের আর ধরছিলাম ওইটা যদি বসান, আমি বলতেছি আমরা দেখতেছি কি আর এর জন্য আপনি যেই ভ্যালুই বসান সেটাই আপনাকে পজিটিভ ভ্যালু প্রোভাইড করবে এই সেকেন্ড ডেরিভেটিভ, রাইট? তাহলে আমরা এখন স্পেসিফিক বড় হাতের আর যদি সেকেন্ড ডেরিভেটিভ ইনপুট দেয়, এটাও তো তাহলে বড় হাতের এই কী বলে এই পজিটিভ ভ্যালু প্রোভাইড করবে। আর আমরা জানি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হওয়ার অর্থই হচ্ছে সেটা একটা মিনিমা বা মিনিমাম কস্ট। এইটাই আপনাকে বের করতে বলছে, ঠিক আছে? সো চলেন দেখি কী লেখছে বইয়ের মধ্যে। এই যে দেখেন এইগুলো লেখছে, এইগুলো লেখার পর বলছে যে আপনি ওই যে যখন এই সিলিন্ডারের এই রেডিয়াসের সমান রেডিয়াসটা থাকবে বড় হাতের আর, ওই সময় সবসময় যে ফর অল আর গ্রেটার দেন 0, প্রত্যেক আর এর প্রত্যেক ভ্যালুর জন্য আপনার এই সি ডাবল প্রাইম গ্রেটার দেন 0 হবে। এইটাই লিখে এটাই কনক্লুড করে দিবেন, ঠিক আছে? তো এখানে আপনার অ্যান্সার দুইটা হবে যে ওই আর এর সকল মানের জন্য এবং স্পেসিফিক বড় হাতের আর যখন আমরা ইনপুট দিব তখন হচ্ছে আমার আর এর এই সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আসবে। দ্যাট মিনস সিলিন্ডারের ব্যাসার্ধের সমান যখন আর এর মানটা হবে, তখন সিলিন্ডারের রেডিয়াসের সমান যখন আর এর মানটা হবে তখন আমার কস্টটা হবে মিনিমাইজড, যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ। আর অ্যাট দ্য সেম টাইম আপনি যে কোশ্চেন আমার আর একটা জিনিস বাইর করতে বলছিলেন যে এটা রিলেশন বাইর করো, আমি রিলেশন বাইর করছি, দ্যাট ইজ হাইট ইজ দ্য 3 টাইম অফ রেডিয়াস, এটা বলে দিবেন। তাহলে ম্যাথ বোঝা গেল। আর একবার রিক্যাপ করি। কোয়েশ্চেনের মধ্যে আমাকে বলছে একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারের আরে কোশ্চেনের মধ্যে আমাকে বলছে একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারের উপরের পার্ট আর নিচের পার্ট এডি বানাইতে পার ইউনিটে খরচ হয় হচ্ছে 3 টাকা, ভালো কথা 3 টাকা। আর এই সাইডের যে পার্ট এটা বানাইতে পার ইউনিটে খরচ হয় 2 টাকা। তাইলে এইখান থেকে আপনি এখন তাইলে আমাকে কস্ট নিয়ে কথা বলছে যে কোন সময় কস্টটা লিস্ট হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট কোন সময় লিস্ট হবে, এবং তুমি এই সিলিন্ডারের হাইট এবং রেডিয়াসের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ বা সিম্পল রিলেশনশিপ বানাও। ওকে, তো আলটিমেটলি সিম্পল রিলেশন বানাবো, অসুবিধা নেই, বাট আলটিমেটলি আমার অবজেক্টিভ হচ্ছে কোথায় কস্টটা লিস্ট এটা বাইর করা। ওকে, করলাম, তাহলে কস্ট কি? কস্ট হচ্ছে অ্যাকচুয়ালি 3টা জিনিসের সমন্বয়। টোটাল কস্ট হচ্ছে আমার কস্ট অফ টপ প্লাস কস্ট অফ বটম প্লাস কস্ট অফ সাইড।
তাহলে কস্ট অফ টপ ছিল আমার একই, মানে ইউনিট কস্ট 3 টাকা, আর উপরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক একইভাবে নিচেরটাও সেম, তাইলে 2 দিয়ে গুণ দিলে 6 হবে, উপরে আর নিচে মিলে তাহলে 6 পাই আর স্কোয়ার এটা হইল। আর পাশেরটার কথা বলছে 2 টাকা করে পরে, পার ইউনিটে 2 টাকা করে পরে, আর ইন্টু ক্ষেত্রফল বা এরিয়া, তাহলে এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, দ্যাট মিনস 6 পাই আর স্কোয়ার প্লাস 4 পাই সরি আর এইচ, 4 পাই আর এইচ, এটা হবে আমার টোটাল কস্টের ফাংশন। পাইলাম। পাওয়ার পর এখন আমাকে কস্ট মিনিমাইজ করতে বলছে, দ্যাট মিনস এই কস্ট ফাংশনকেই আমার এখন ডেরিভেটিভ করতে হবে। তাহলে করেন ফার্স্ট ডেরিভেটিভ করে আপনি দেখবেন যে এইটা আসে, ফার্স্ট ডেরিভেটিভ করে আপনি দেখবেন যে হচ্ছে এই যে এইটা আসে, এইটা না, এইটা আসলো। তো এখন আমরা এইখান থেকে আর এর ডেরিভেটিভ করার আগে কি করতে হবে? রিপ্লেস করা লাগবে না 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 না, এই যে বুঝছেন, রিপ্লেসটা আপনি ডেরিভেটিভ করার পরে করবেন, কারণ আপনার ফার্স্ট ডেরিভেটিভ করার পরে টার্গেট কি থাকে যে আপনি ফার্স্ট ডেরিভেটিভকে আপনি ইকুয়ালস টু 0 ধরবেন। এটাই তো আমরা সবসময় করি, রাইট? আমরা সবসময় কী করি যে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরি না, তাহলে 0 ধরলে সেখান থেকে আর এর একটা ভ্যালু বের হয়, কিন্তু এইখানে অ্যাকচুয়ালি আর এর কোনো ভ্যালু ওভাবে বের হওয়া সম্ভব না, যেহেতু নিউমেরিক কোনো ইয়াটিয়া দেওয়া নেই। তো এই জন্য আমরা কী করব, সি প্রাইমের জায়গায় স্পেসিফিক আর এর একটা ভ্যালু ধরে নিব, যেটা অ্যাকচুয়ালি আমার এই সিলিন্ডারের মানে অরিজিনাল হাইটটা বা আনচেঞ্জেবল বা ফিক্সড হাইটটা, মানে ফিক্সড যে রেডিয়াস সেটা। তো ধরে নিয়ে আমরা এবার রিপ্লেস করব। আমি আর কথা বলতেছি না, আমি এইচ এর কথা বললাম। না, এইচ পরে আসবে। তো ফার্স্ট ডেরিভেটিভ করেন, ওটার ধরে 0 ধরেন, 0 ধরে সেখান থেকে আর এর ভ্যালু বের করেন, আর এর ভ্যালু পাবেন হচ্ছে আপনি এই যে কত পাবেন, কিউব রুট অফ ভি নট বাই 3 পাই। তো এখন আমাকে কোয়েশ্চেনে আর এইচ এর মধ্যে রিলেশন বানাইতে বলছিল, বাট আমি এখানে দেখছি কোনো এইচ নাই। তার মানে এইবার আপনি ভি এর জায়গায় ভি এর সূত্রটা বসায় দেন। সূত্র বসায় দিলে আপনি পাবেন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আপনি পাবেন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাইলেন। পাওয়ার পর এটা দেখতে একটু বিদঘুটে ফরম্যাটে আছে, যত পারা যায় সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করার অর্থ হচ্ছে আপনি যেহেতু এটা কিউব আকারে আছে, আপনি বোথ সাইডকে কিউব করে দেন। সো কিউব করে দিলে আর এর পাওয়ার ছিল আগে 1, কিউব করে দিলে হয়ে গেছে 3 হইলো। আর এই কিউব আর স্কোয়ার, এই কিউব আর রুট কাটা গেল, থাকলো শুধু হচ্ছে এই পাই আর স্কোয়ার বাই বড় হাতের এইচ ডিভাইডেড বাই 3 পাই। তো এইখান থেকে আপনি পাই কাটেন, আর এদিক দিয়ে আর কিউব আর স্কোয়ার কাটলে এখানে একটা আর থাকে, আর ওদিকে কিছুই থাকে না। দ্যাট মিনস আর ইকুয়ালস টু থাকতেছিল এইচ বাই 3। দ্যাট মিনস ব্যাসার্ধ হাইটের 3 ভাগের 1 ভাগ, অথবা এটার যদি আপনি এই পাশে নিয়ে নেন, এইচ উইল বি ইকুয়ালস টু 3r। দ্যাট মিনস হাইট হইল ব্যাসার্ধের 3 গুণ। এইবার বোঝা গেছে? তাহলে এখান থেকে আমার রিলেশনশিপ চাইছিল, রিলেশনশিপ আমি পাইলাম। তাহলে এইবার আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। কি, কোথায় লিস্ট আছে সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য কী করতে হয়, সেকেন্ড ডেরিভেটিভ করতে হয়। তো এই জন্য আমরা করছি কি, সেকেন্ড ডেরিভেটিভ বের করছি। তো বের করে আমি এখন বুঝলাম এই 12 পাই সবসময় পজিটিভ, আবার আরও যেহেতু পজিটিভ, ভিও যেহেতু পজিটিভ, তাইলে এই 8 ভি নট বাই 3 আর কিউব এটাও পজিটিভ। দ্যাট মিনস এই কস্ট সবসময় আপনার পজিটিভ আসবে, আপনি আরের যেই মানই বসান। তো এই জন্য বলছে যে যেহেতু আর ইকুয়ালস টু বড় হাতের আর, তাহলে এটা একমাত্র ক্রিটিক্যাল নাম্বার এই হ্যান্ড। তার মানে আমি বলতে পারি যে সি ডাবল প্রাইম অফ আর যখন হবে তখনও এটা আমাকে পজিটিভ ভ্যালু দিবে। দ্যাট মিনস পজিটিভ ভ্যালু দিচ্ছে মানে কি, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হচ্ছে মানে কি, কস্ট ওইখানে মিনিমাইজড, ওইটাই মিনিমাল কস্ট। তার মানে আমাকে কোশ্চেনে যে রিলেশনশিপ বের করতে বলছিল, সেই রিলেশনশিপ আমি বের করছি যে হাইট ইজ দ্য 3 টাইম অফ রেডিয়াস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কস্ট ইজ মিনিমাইজড হোয়েন ফর অল ভ্যালুজ অফ আর। ঠিক আছে, শেষ। আচ্ছা, এখানে আমার প্রশ্ন হচ্ছে এই প্লাস সাইনের জায়গায় যদি মাইনাস সাইন থাকতো তখন তো আমরা এই জিনিসটা বলতে পারতাম। এটা হ্যাঁ, আচ্ছা, এইখানে যদি মাইনাস সাইন থাকতো, হ্যাঁ, তখন আমাদের রেঞ্জ কনসিডার করতে হইতো যে যদি আর এটা শিওরলি বলতে পারতাম না যে এটাই ম্যাক্সিমা, এটাই মিনিমাম বা ম্যাক্সিমাম। না, তখন হচ্ছে বলতাম যে যেহেতু 8 ভি নট আছে, ঠিক আছে, দ্যাট মিনস এই 8 ভি নট বাই আর কিউব, এইটার নিউমারেটর অলওয়েজ 8 থেকে বড় হবে, গ্রেটার এক্স এই মানে গ্রেটার দেন 8 হবে। হ্যাঁ, গ্রেটার দেন 8। আর ডিনোমিনেটরকে তাইলে যদি হইতে হয়, পজিটিভ যদি হইতে হয়, তাইলে এই আর এর ভ্যালু সবসময় আমার 2 এর থেকে বড় হইতে হবে। ঠিক আছে, 2 বা 2 এর থেকে বড় হইতে হবে। কেন? কারণ 2কে কিউব করলে 8 হয়। তো 8 হইলে 8 কাটা গিয়া তখন হচ্ছে যে ভলিউমটা ছিল শুধু এইটুক থাকতো। ঠিক আছে,
তখন ভাই অঙ্কটা হয়তো আর একটু জটিল হয়ে যাইতো তখন। আচ্ছা মাহাদি, এই আমাকে হ্যান-ত্যান। একটু হচ্ছে ওই এর আগের পেজে লাস্টে যে ইকুয়েশনটা ওইটা একটু বুঝে হতো। আগের পেজের কোন ইকুয়েশন? এই যে এইটা? যে 12 পাই আর, আরে এটা তো একদম সোজা জিনিস। এটা এটা বুঝতে সমস্যা হয় কেন? মানে এটা 12 কেন করছে আর কি, পাই মানে মানে আমাকে তো এইখান থেকে আমার মিনিমাম ম্যাক্সিমা বের করার কন্ডিশন কি ছিল যে আপনি সেকেন্ড ডেরিভেটিভ করে ফার্স্ট ডেরিভেটিভের জিরো ভ্যালুগুলো সেকেন্ড ডেরিভেটিভে বসাবেন। বসায় যদি দেখেন যে নেগেটিভ আসছে তাহলে বলবেন যে ওইটা একটা ম্যাক্সিমা, আর যদি দেখেন পজিটিভ আসছে তাহলে বলবেন যে ওইটা একটা মিনিমা। ঠিক আছে? তো এখন আমার তো এখানে কোনো নাম্বার টাম্বার নাই, তাহলে আমি কেমনে বুঝবো যে এটা না না এই পার্ট না, এই পার্ট না, এই পার্ট না, আমি বলতেছি তুই হচ্ছে আগের পেজে যা। হ্যাঁ এটা দেখ, শেষের দিকে দেখ, এই যে এই পার্টটা আর কি শেষের, যে তোর হচ্ছে 12 পাই আর ইজ ইকুয়াল টু হুম 4 ভলিউম ডিভাইড বাই আর স্কয়ার। আমরা এটাকে কেন করছে? আমরা তো এইভাবে ধরি নাই। ওই বইয়ের মধ্যে করছে কি একটা দুইটা লাইন শর্ট করছে বা শর্ট করার জন্য এই লাইনটা লিখছে, আমরা এইভাবে করি নাই। আমরা এই যে এইটুক করার পরে এইটারাই আবার উল্টা দিকে উঠানো শুরু করছি। দ্যাট মিনস আর কিউব করে দিছি, কিউব করে আসছে হচ্ছে ভি নট বাই 3 পাই। ভি নটের জায়গায় আপনি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ বসান, আর স্কোয়ার এইচ বসান, ডিভাইডেড বাই নিচে 3 পাই বসান। পাই পাই কাটা যায়, এই 3 ওই পাশে নিলে এই আর স্কোয়ার আর কিউব কাটা যায় থাকে আর, দ্যাট মিনস 3r সমান এইচ। আমরা এইভাবে লিখছি। আর ও কি করছে, ও হচ্ছে যে এই লাইন থেকে আনছে, আমরা যে এই লাইনটার উপরে উঠাইলাম ও ওই লাইন থেকে নিচে নামাইছে। তো আপনার যেটা সুবিধা ভাই সেভাবে করেন, বাট আমি বলবো যে বোঝার জন্য আমি যেভাবে করেছি ওইটাই মনে হয় একটু বেটার হয়। কারণ আমরা এখানে আর এর মান পাইছিলাম, সেই আর এর মানটাতে দেখলাম যে আমার কোনো এইচ নাই, এই জন্য আমি ভিড়ে সরাই এইচ নিয়ে এসে দিলাম, নিয়ে এসে বাকি কাজ করলাম, করার পরে যে এটা চলে আসলো। আর ও কি কাজ করছে যে এটা তো দেখতে একটু কঠিন লাগে, এই জন্য একটু চালাকি করছে। চালাকি করে এই 12 পাই আর ইকুয়ালস টু 4 ভি নট বাই আর স্কোয়ার যেটা ছিল ওইটা ডিরেক্টলি নিচে নামাইছে, নামায় এইখান থেকে ক্যালকুলেশনটা করছে। তো আপনার কাছে যেটা সুবিধা মনে হয় করেন। বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। তো এই ম্যাথটা বোঝা গেছে? আমাদের ব্রেক দাও। জি, এই ম্যাথটা যদি বোঝা যায় তাহলে আমরা সামনের দিকে আগাবো। তবে সামনের দিকে আগানোর আগে 6:46 বাজে, 7টার সময় আবার ব্যাক করতেছি। ঠিক আছে? তাহলে গেল। ঠিক আছে। এরপরে মনে হয় 3 নাম্বার এক্সাম্পল যেখানে কস্টের কথা বলছে। দেখি তো। হ্যাঁ, এই অঙ্কটা সোজা আছে। মেথডগুলো আপনারা মেথডগুলো কি এটার মতো? এই এক্সাম্পল 3.5.3 যেটা বুঝছেন, এটার মধ্যে আমি দেখছি আমার বইয়ের মধ্যে 3টা স্টার দেওয়া। তো যাই হোক, ম্যাপারগুলো এটার মতো না, ওই সিলিন্ডারের অঙ্ক একটাই, বাকিগুলো কষ্টের অঙ্ক। তো কষ্টের অঙ্ক আপনারা ভাই ভালো বুঝবেন, টেনশনের কিছু নেই। স্টেপ সেম, কিছু হচ্ছে রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে নিয়েন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমরা একটু ব্রেকে চলে যাই। ব্রেকে